আচ্ছা, এটা হচ্ছে সিলেটেরই একটা প্রজেক্ট রেসিডেন্সিয়াল। এটা 2021 সালে আমি ডিজাইন দিছিলাম। তো মোটামুটি এই প্রজেক্টটা আমার একটু ভালো লাগছে যে এটা দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে বোঝানো যাবে। আহ, সব ক্যাটাগরির আপনার হচ্ছে এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এ যা যা থাকে সবকিছু এখানে ইনক্লুডিং আছে। তারপরে এছাড়াও আরো আরো হাই রাইজ বিল্ডিং বলেন বা কমার্শিয়াল কিছু স্যাম্পল বলেন, সব ধরনের প্রজেক্টের আমি ড্রয়িং আপনাদেরকে দিয়ে দিই। আমার কাছে প্রায় 200+ প্রজেক্ট ডিজাইন ড্রয়িং করা আছে। তো আপনাদের আমি এই 2-3টা দিয়ে দিব না। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে এটা একটা কমপ্লিট প্লাম্বিং ড্রয়িং এখন দেখতে পাচ্ছেন আর কি। তো সেম এইরকমই আপনাদেরকে ড্রয়িং করতে হবে। এই টয়লেট ডিটেল গুলা নাম্বারিং করবেন। তারপর হচ্ছে এখানে ডিটেলটা এখানে আলাদা ভাবে দেখাবেন। তো এটা জাস্ট একটু দেখে রাখেন। তো আমরা এটার একদম আর্কিটেকচার ড্রয়িং থেকে মানে একটা আর্কিটেকচার ড্রয়িং আপনি যখন হাতে পাবেন সেখান থেকে কিভাবে একটা প্লাম্বিং ড্রয়িং স্টার্ট করবেন সেখান থেকে আমরা শুরু করি। সাপোজ ধরেন এরকম একটা আর্কিটেকচার প্ল্যান আপনি পাইলেন, পাওয়ার পরে এখন কি হবে যে এটার সাথে রিলেটেড কি আছে, স্ট্রাকচার ড্রয়িংটা আপনার লাগবে। স্ট্রাকচার ড্রয়িং বলতে আপনি হচ্ছে বিম লেআউট, তারপরে এখানে ফাইল ক্যাপের লেআউট গ্রাউন্ড ফ্লোরের জন্য, তারপরে হচ্ছে আপনার ছাদের রুফের ড্রয়িংটা দেখবেন ঠিক আছে কিনা, লেভেলিং গুলো ঠিক আছে কিনা, যেমন যদি আপ ডাউন থাকে, যে এখানে এখানে একটা চিলাকোঠা আছে, তো এখানে আপ ডাউন আছে, এগুলো একটু ডিটেল দেওয়া আছে কিনা চেক করে নেবেন। তারপরে উপরে যদি গ্রিন ট্রিন থাকে সেই গ্রিন গুলার ডিটেল আছে কিনা, সেগুলা লেভেল আছে কিনা এটা একটু দেখে নিবেন। তারপর টয়লেট ব্লক গুলা যেটা দেখবেন, যদি আমার টিপিক্যাল প্ল্যান হয়, টিপিক্যাল প্ল্যান হলে আপনি একটা প্ল্যান ধরে করলেই হয়ে যাবে। আর যদি হচ্ছে একটু ডিফারেন্ট থাকে, ডিফারেন্ট বলতে আপনি ধরেন হচ্ছে আর্কিটেকচার প্ল্যানে ভেরিয়েশনটা হয় দেখা গেছে আহ, এই গ্রাউন্ড ফ্লোর বা হচ্ছে মাঝখানে কোনো কিছু দুই একটা ফ্লোরে একটু ফ্লোরের ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে যায়, তখন দেখা গেছে টয়লেটের লোকেশন একটু শিফট হয়ে যায়। তো শিফট হয়ে গেলে আপনাকে ওটা চিন্তা করতে হবে যে সেই শিফটিং এর যে ডিটেলটা, সেই ওটার উপরে যদি কোনো টয়লেট থাকে, তারপর ধরেন এই ফ্লোরটার উপর যদি এখানে টয়লেট থাকে, এখানে ধরেন আপনার হচ্ছে এই গেস্ট রুমটা পড়ে গেছে, এটার উপরে এখন আবার টয়লেট, এই ফ্লোরে আসে যদি টয়লেট পড়ে যায়, তো এটা নিয়ে সাথে সাথে ডিসকাস করতে হবে যে এটার কিভাবে সলিউশন করবে। ওই পাইপ তো নিচ থেকে দেখা যাবে, তো এটা এখন তারা সিলিং করবে না কিভাবে, ওটা আর্কিটেক্টের সাথে ডিসকাশন করবেন। তারপরে ফার্স্ট প্রায়োরিটি যেটা হচ্ছে যে ডাক্টের পজিশন গুলো। হ্যাঁ, এখানে ডাক্ট, এই টয়লেটের জন্য এটা একটা দেখানো হয়েছে, তারপর আপনার এখানের জন্য এটা দেখানো হয়েছে, এই টয়লেটের জন্য এটা দেখানো হয়েছে। তো টিপিক্যালি এই পাশটা আর এই পাশটা মানে বলতে গেলে মিরর। তো আপনি এই পাশটা ফলো করলে এটা হয়ে যাবে আর কি। এখানে একটু চেঞ্জ আছে, যেমন এই টয়লেটটা, এটার জন্য কোনো ডাক্ট এখানে দেওয়া হয়নি। তো এটার পাইপ গুলো কোন দিক দিয়ে নামাবেন সেটা আপনি থিঙ্কিং করে আর্কিটেক্টের সাথে ডিসকাস করবেন। তারপর এটা আলাদাভাবে এখানে দেখানো আছে। তো এখন মূলত কথা হচ্ছে এটা আর্কিটেকচারাল লেআউট। এই লেআউটের ভিতরে আপনার দেখবেন যে এই ফার্নিচার আছে, তারপরে হচ্ছে এই ক্যাবিনেটের এই অনেক ডিটেল থাকে আর কি। যেমন এখানে অনেক কম ডিটেল আছে। তো এমনও প্ল্যান আছে দেখবেন হিউজ পরিমাণে ডাইমেনশন ডাইমেনশন ওয়ার্কিং প্ল্যান যদি হয় তাহলে অনেক ডিটেল থাকে। তো এত ডিটেল তো আপনার মানে ফলো মানে এখানে শো করানোর দরকার নেই। আর্কিটেকচারাল ডিটেল গুলো আপনি যতটা পারবেন কমায় দিয়ে প্লাম্বিং এর বিষয়গুলোকে আপনাকে হাইলাইট করতে হবে। এটা কিভাবে করতে হবে? সেটা হলো ধরেন এই ফার্নিচার গুলো আমার দরকার নেই, শুধু প্লাম্বিং এর যে ফিক্সচার গুলো আছে সেগুলো রাখবেন। তো ফার্নিচার গুলো লেয়ারটা ধরে আপনি চাইলে লেয়ার অফ করেও রাখতে পারেন বা একেবারে হচ্ছে ডিলিট করেও দিতে পারেন। ডিলিট করে দিলেন, তো এটা ফ্রেশ হয়ে গেল। এখন দেখেন ড্রয়িংটা কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে। হালকা হয়ে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ড্রয়িং এর প্রেজেন্টেশনটা দেখেন কিভাবে নিয়ে আসছি পরে, যে সবগুলো একটা একটা কালারে করে ফেলছি। ঝাপসা একটু ঝাপসা করে দিবেন। আর বাকি যে আমাদের প্লাম্বিং এর ডিটেল গুলো আছে এগুলো একটু কালারফুল থাকবে আর কি। তার মানে আমি যখন ইয়েটা দেখবো ড্রয়িংটা, এই দেখেন এই প্লাম্বিং এর আর্কিটেকচারাল বিষয়গুলো সব হচ্ছে মানে একটা সেম কালারে হয়ে যাবে, আর প্লাম্বিং এর ডিটেল গুলো একটা বিভিন্ন কালারের হয়ে যাবে। আচ্ছা, আমরা 2 মিনিট বিরতি দিই, আজান দিচ্ছি।
হ্যাঁ, সবাই কি আসছেন? আচ্ছা, তাহলে আমরা রিজুম করি। তো যেটা বলতেছিলাম যে হ্যাঁ, আর্কিটেকচার প্ল্যান গুলো, আর্কিটেকচার যে বিষয়গুলো আছে সেখানে আপনার ওই ফার্নিচার গুলো আপনি সরাই দিতে পারেন। সরাই দিলে ড্রয়িংটা অনেকটা হালকা হয়ে যায়, মানে এটা প্রেজেন্টেশনের জন্য। আপনি যত সুন্দর প্রেজেন্টেশন করবেন, হ্যাঁ, আপনার ড্রয়িংটা ততটা ফোকাস হবে আর কি। তো তারপরে হচ্ছে আপনার এই ওয়ালে দেখবেন অনেক সময় ব্রিক এরিয়া দেওয়া থাকে, ওই হ্যাজ গুলো আপনি সরাই দিতে পারেন। হ্যাঁ, কলাম গুলো কি করতে পারেন, এটার লেয়ার গুলো হচ্ছে এভাবে ধরে সবগুলো একসাথে আর্কিটেকচার প্ল্যানে গিয়ে অনলি টেক্সট বাদে, টেক্সটটা হচ্ছে ব্ল্যাক কালার থাকবে আর ডাইমেনশনের লেয়ারটা হচ্ছে ব্ল্যাক কালার থাকবে। তো টেক্সট, তারপর আপনার ডাইমেনশন যেগুলো আছে, ডাইমেনশনের লেয়ার গুলো আপনি হচ্ছে ব্ল্যাক কালার, যে পয়েন্টটা থাক বাকিগুলো আপনি কালার চেঞ্জ করে দিলেন। কালার চেঞ্জ করে 252 বা 252 এটা রাখতে পারেন। 252 এটা রাখতে না। আর থিকনেস গুলো লাইনেরটা এটা হচ্ছে 5 করে দিবেন। 5 বা 0.9 রাখতে পারেন। প্রিন্টে একটু একটু গাঢ় দেখা যাবে প্রিন্ট দিলে। 5টা রাখতে। Okay, এখন দেখেন ড্রয়িংটা কিন্তু একটা ইয়ে চলে আসছে। আর এই পিকচার গুলা যদি চান আপনি, তাহলে পিকচার গুলা একটু অন্য কালার রাখতে পারেন। পিকচার গুলো তাহলে একটু মানে দেখা যাবে ভালো। এটা একটু কালার করে দেবেন, মাঝেন্টা কালার দিতে পারেন। এখন এখন কি হচ্ছে আমার ড্রয়িং এ, মানে এটা কিন্তু এখন আমার প্লাম্বিং এর যে পিকচার গুলো এটা ফোকাস পাচ্ছে, প্লাম্বিং এর আইটেম। ওকে, এরপরে হচ্ছে আপনার যেটা কাজ থাকবে, আপনাকে লেয়ার ক্রিয়েট করতে হবে। তো লেয়ার ক্রিয়েট করার জন্য হচ্ছে, সবাই তো অটোক্যাড জানেন নাকি এখানে যারা আছেন? আচ্ছা, তাহলে আমি জাস্ট হলে একটা দুইটা দেখে আর বেশি এসবগুলোতে সময় নিব না, চলে যাবো সামনের দিকে। ওয়াটার পাইপ, কোল্ড ওয়াটার পাইপ দিতে পারেন, ফুয়েল কোল্ড ওয়াটার পাইপ লিখে একটা লেয়ার করতে পারেন। এখানে আপনি দেখা যাচ্ছে কোল্ড ওয়াটারের জন্য ব্লু কালার দিলেন, ওই যেভাবে কালার গুলো ফলো করতে হয় আমি আপনাদেরকে দেখেছিলাম। সলিড কন্টিনিউয়াস লাইন দিলেন, আর এখানে আপনি হচ্ছে 25 বা 30 লাইন ওয়েট দিলেন। সেম ভাবে আবার নতুন করে আরেকটা লেয়ার নিবেন, সেখানে আপনার হচ্ছে পিএল মানে হচ্ছে এটা একটা সিরিয়ালে থাকবে প্লাম্বিং এর লেয়ার গুলো। এটা আবার একটা দেখা গেছে আপনার হট ওয়াটার পাইপ দিলেন, হট ওয়াটার পাইপ দিয়ে এটা হচ্ছে আপনি রেড কালার দিয়ে দিলেন। লাইন ওয়েটটা একটু কমায় দিতে পারেন, 25 দিলেন। ওকে, এই দুইটা লেয়ার আমার তৈরি হলো। আর এরপরে হচ্ছে সেম ভাবে আপনি ওয়াটার ওয়েস্ট ওয়াটার পাইপ, সয়েল পাইপ এইভাবে করে লেয়ার তৈরি করতে পারেন। ভেন পাইপের লেয়ার তৈরি করতে পারেন আলাদা। এটা যে কালার গুলো আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করছিলাম সেভাবে করে আপনি তৈরি করে নিতে পারেন। তখন কি হবে, এখন দেখেন, এখন আপনি যখন কোল্ড ওয়াটার পাইপের লেয়ারটা নিয়ে এর উপরে যে কোনো কিছু আপনি ড্র করবেন, তখন এখান থেকে আমার লাইনটা যাচ্ছে, এটা কিন্তু একটা ফোকাস হয়ে গেছে। পুরো ড্রয়িংটার ভিতরে আপনার লাইনটা কিন্তু একদম ফোকাস দেখা যাচ্ছে। তো এইভাবে একটা প্রেজেন্টেশন নিয়ে আসবেন ড্রয়িং। তো আমি আর এটা আগালাম না, আমি ইয়ে করি, আমাদের এটা স্যাম্পল ড্রয়িং থেকে কপি করে নিয়ে আসি। আমাদের এগুলো লেয়ার তৈরি করতে হবে না, এখানে অলরেডি সব তৈরি করা আছে। জাস্ট হচ্ছে আপনি একটা ফ্লোর নিয়ে আসবেন। হ্যাঁ, এটা অলমোস্ট ফিক্সড আর কি, এই কালারটাই সব জায়গায় প্র্যাকটিস করা হয়। যারা প্লাম্বিং ডিজাইন করে তারা এই কালারটাই প্র্যাকটিস করে, মানে এটার সাথে সবাই পরিচিত। এছাড়া আপনি বিভিন্ন দেশে দেখবেন যে একটু ভ্যারি করে, মানে কালারটা একটু কিছুটা চেঞ্জ হয়। চেঞ্জ হলে সমস্যা কি, আপনি তো লিজেন্ড দেখে বুঝতে পারবেন যে কোথায় কোন কালার ইউজ হচ্ছে। তখন আপনার যে কোনো একটা ড্রয়িং এ তো আপনাকে এইভাবে একটা লিজেন্ড দিয়ে দিবে।
তো এখানে যে লিজেন্ডটা আছে, এখানে আপনি লিজেন্ড ফলো করবেন যে সে কোনটা দিয়ে কোন সিম্বল দিয়ে কোনটা বুঝাইতেছে। তো আমার কাছে সাউথ আফ্রিকা বলেন, ইজিপ্ট বলেন, তারপরে হচ্ছে কানাডা বলেন, ইউএসএ বলেন, এদের যে ড্রয়িং প্র্যাকটিস গুলো হয় ওই ড্রয়িং এর স্যাম্পল গুলো আমার কাছে আছে। তো ওরা কি কালার ইউজ করে বা হচ্ছে কি ধরনের সিম্বল ইউজ করে, আমি ওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এটার একটা স্যাম্পল নিয়ে আসলাম, আর ধরেন টয়লেট ডিটেলের একটা স্যাম্পল নিয়ে আসলাম। এই দুইটা স্যাম্পল আপনি যখন কপি করে নিয়ে আসবেন আপনার কিন্তু হচ্ছে যতগুলো লেয়ার দরকার অটোমেটিক এখানে চলে আসছে। যেমন এই দেখেন এখানে এই যে ড্রেন পাইপ, ওয়াটার পাইপ এর থিকনেসও চলে আসছে, কালারও চলে আসছে, হট ওয়াটার, সয়েল পাইপ, ভালভের জন্য আলাদা লেয়ার করা হয়েছে, ড্রেন পাইপ, ওয়েস্ট ওয়াটার পাইপ, মোটামুটি মেজর এই কয়টা লেয়ারই আর কি দরকার পড়ে। তো এখন দেখেন এটি কিন্তু এগুলো কিন্তু সব লেয়ারে করা আছে, এবং সবসময় ট্রাই করবেন ড্রয়িং সম্পূর্ণটা লেয়ারে থাকবে। যেমন ওয়েস্ট ওয়াটারের জন্য ওয়েস্ট ওয়াটার পাইপের লেয়ার থাকবে, রেইন ওয়াটারের জন্য রেইন ওয়াটার পাইপ লেয়ার থাকবে, ওয়াটার সাপ্লাই ক্ষেত্রে ওয়াটার সাপ্লাই পাইপ লেয়ার থাকবে। ওকে, তো আমাদের লেয়ার ক্রিয়েটিং গুলো আমরা দেখলাম যে কিভাবে লেয়ার ক্রিয়েট করবো। এখন পরের অপশনের কাজ যেটা থাকবে, আপনাকে হচ্ছে ডাক্টের নাম্বারিং করতে হবে, এবং ডাক্টের ভিতরে যে পাইপ গুলো, ভার্টিক্যাল পাইপ গুলো আপনি সেট আপ করবেন সেটা বসাইতে হবে। সেটা শুরু করার আগে আপনাকে আগে ডাক্টের সাইজ গুলো চেক করতে হবে। সাপোজ ধরেন এখানে ডাক্টের সাইজ দেওয়া আছে কত, 3 ফিট 2 ইঞ্চি, হ্যাঁ। আর এখানে উইথ কত আছে, 7 ইঞ্চি। তাহলে আমরা হচ্ছে সেই গত ক্লাসের ডাক্টের ক্লাসে আমরা যেটা দেখলাম, যে প্রতিটা পাইপের আপনার হলো 2 পাইপ সিস্টেম যদি করি, যেহেতু এটা হাই রেজ বিল্ডিং, একটা 6 তলা বিল্ডিং, তাহলে 2 পাইপ সিস্টেম আসবে। তো এটা আপনি 6 তলা যে আছে, আমরা একটা কাজ করি এই বিল্ডিংটাকে হাই রেজ বিল্ডিং 20 তলা ধরে কোনো সমস্যা নেই, 20 তলা ধরে আমরা করে ফেলি। টিপিক্যালি একটা ফ্লোর ধরে এটাকে 20 তলা পর্যন্ত আমরা ডিজাইন করতে থাকি, কোনো সমস্যা নেই। তাহলে এটা 2 পাইপ সিস্টেম যদি আমরা করি, 2 পাইপ সিস্টেমে আপনার হচ্ছে পাইপ যেভাবে বসবে আপনি এট ফার্স্ট হচ্ছে বসায় দেখবেন ওই রুলস অনুযায়ী। তারপর যদি ডাক্তার দেখা গেছে কানেকশন হিসাব করে আপনার সাইজ না হয়, তখন এটা আবার রিভাইজ করতে পারবেন। তো আমরা ইয়ে করি এখান থেকে, দেখেন এখানে সাজানো আছে, জাস্ট এটা কপি করে নিয়ে আসি। রেফারেন্স ধরবেন, যেমন ডাক্তারের সাথে এটা মিল আছে, তাহলে এই রেফারেন্স সেটা ঠিক আছে। এখানে যে এরোটা হবে, এরোটা আপনি হচ্ছে মাল্টি টেক্সটের কমান্ডটা ইউজ করবেন। হ্যাঁ, মাল্টি টেক্সটে আপনার কি হয় যে এরো আর হচ্ছে টেক্সট এই দুটো একসাথেই থাকে, তখন আপনি যদি চাইলে আলাদা থাকলে কিন্তু এটা শিফটিং করতে একটু ঝামেলা হয়। আর একসাথে থাকলে হয় কি আপনি জাস্ট হচ্ছে অ্যারো ধরে টানলে টেক্সট সহকারে চলে আসে। তারপর আপনি যদি উপরে নিচে করতে চান তাহলে এটা অটোমেটিক হয়ে যায়। এটার জন্য আপনাদের সুবিধা হবে মাল্টি টেক্সট ইউজ করবেন। এরপরে হচ্ছে দেখেন এখানে আমি এই যে পাইপটা বসাইছি, বসানোর পরে এখানে ওয়াল থেকে 2 ইঞ্চি গ্যাপ রাখতে হবে, 2 ইঞ্চি গ্যাপ দিলাম। আর এই পাইপটাকে এখানে মাছ বরাবর রাখা যাবে না, এটাকে ওয়ালের সাথে ঘেঁষাই দিতে হবে। ওয়ালের সাথে ঘেঁষাই দিলাম। এখন ওয়ালের সাথে ঘেঁষাই দেওয়া বলতে এইভাবে সেট আপ করলে এটা হয় না, কারণ আমি আপনাদেরকে গত ক্লাসে যেটা বললাম, এটা ইনস্টলেশনের সময় আমাদেরকে একটা ক্লাম ব্যবহার করতে হবে, যে ক্লামটা হচ্ছে ওয়াল থেকে মোটামুটি আপনার হলো 1 ইঞ্চি, মিনিমাম 1 ইঞ্চি হলো গ্যাপ থাকে। তো ওই গ্যাপ অনুসারে বসাইতে হবে। আর এখানে দেখেন কত থাকে, 4 ইঞ্চি পাইপ বসানোর পরে 3 ইঞ্চি গ্যাপ আছে। এই পাশে আমার এই পাশ থেকে 2 ইঞ্চি গ্যাপ আছে।
আর এই ওয়েস্ট পাইপ আর সয়েল পাইপ, এটার পজিশন এখানে কেন আর এখানে কেন? দেখেন এটার পজিশন এখানে কেন হয়েছে, যে আমি যদি ফ্লোর ড্রেনটা এখানে কল্পনা করি, কারণ ফ্লোর ড্রেনটা আমি যদি এখানেও বসাই তাহলে আমার সরাসরি কানেকশন দেওয়াটা ইজি হয়। আবার যদি এখানেও বসাই তখন এখান থেকে আমি একটা স্টার্ট টেনে এখানে একটা এলবো দিয়ে এটা কানেক্ট দিতে পারি। আর এই কমোডের হোলটা যেতে এখানে আসবে, তো এটা আমি বরাবর কিন্তু এখানে কানেকশন দিতে পারি। তো আমার কানেকশনের সুবিধার জন্য আমি হচ্ছে এই স্ট্রাকটাকে সেই সুইটেবল প্লেসে আমরা পজিশন করে দিলাম। আবার যদি আপনি হচ্ছে সয়েল প্যাকটাকে এখন এখানে দিতেন, তখন আবার একটা ক্রসিং হয়ে যেত, দেখা গেছে এখান থেকে, তখন এটা একটা বিম চলে গেছে। হ্যাঁ, বিমটা যাওয়া মানে কি, এই বিমের নিচ দিয়ে কিন্তু আপনার হচ্ছে এই পাইপ গুলো যাচ্ছে। তো আপনি যখন আর একটা ক্রস করবেন, ক্রস করলে কিন্তু আরো ওই পাইপের ডেপথ আরো বেড়ে গেল, লেভেল আরো ডাউন হয়ে যায়। তো ক্রস না করে আমরা কি করব যে ক্রস অ্যাভয়েড করা যায় কিভাবে, তখন এই ভার্টিক্যাল স্ট্রাকটাকে মানে সুইটেবল পজিশন মতো আমরা বসাই দিব। এখন দেখেন এটা যে পজিশনে বসানো আছে, এখানে আমার এই পাইপ থেকে, এই পাইপের আউটসাইড থেকে ভেন পাইপের আউটসাইড 6 ইঞ্চি গ্যাপ আছে। আবার এখান থেকে দেখেন এই আউটসাইড থেকে এই আউটসাইড আমার 6 ইঞ্চি গ্যাপ আছে। তাহলে আমার এটা ওকে, সমস্যা নেই। তারপরে এখানে আপনি দেখেন যে সয়েল পাইপ থেকে ওয়াটার সয়েল পাইপ কত আছে, এখানে 1.5 ইঞ্চি গ্যাপ আছে, এখানে একটু গ্যাপ আর একটু বেশি লাগবে। তাহলে আমার পর্যাপ্ত স্পেস এখানে আছে, আমি আরো 1.5 ইঞ্চি গ্যাপ করে দিলাম। তখন কি হচ্ছে, এই পাশে আমার হলো ওই 3.5 ইঞ্চি, মানে মানে 3 ইঞ্চি মিনিমাম রাখা লাগবে, এখানে 3 ইঞ্চি। হ্যাঁ, আমার পারফেক্ট একটা ডাক্টের পজিশন আমরা করে ফেলছি। সবাই কি এটা বুঝতে পারছেন? হুম। সেক্ষেত্রে যে এই ডাক্তারতে আপনি বসান, তাহলে তো আপনি আইডিয়া পেয়ে যাবেন। যেমন এটা কত আছে দেখেন, এটা আছে হচ্ছে 2 ফিট 1 ইঞ্চি, আর এখানে আছে হচ্ছে 8 ইঞ্চি। তাহলে এখন দেখেন আপনার কি হচ্ছে, এই ডাক্তারটা আমরা কিভাবে বসেছিলাম, যে এটা সয়েল পাইপটা এখানে, ওয়েস্ট পাইপটা এখানে, আর রেইন ওয়াটার পাইপটা এখানে। তো এটার সাইজ কত আছে এখন, যে 2 ফিট 1 ইঞ্চি, আর আপনার এখানে 8 ইঞ্চি। 8 ইঞ্চি, তো আমাদের ওইটাও কিন্তু সেম এই সাইজটাই ছিল দেখেন, 2 ফিট 1 ইঞ্চি, আর এখানে হচ্ছে 8 ইঞ্চি। তো কিভাবে বসেছি, এখন স্পেসটা দেখেন কত কি আছে। এপাশ থেকে আমার এইটার জন্য যে 5 ইঞ্চি, ম্যাক্স প্রায় 6 ইঞ্চির কাছাকাছি আছে। তো এটা হলো, এপাশ থেকে আমি যদি মাপ দিই তাহলে 5 পয়েন্ট সামথিং, হালকা একটু কম বেশি হয় এটা, মানে 1/2 ইঞ্চি কম বেশি হলে ওইটা পরে চাপাই টাপাই ওটা কানেকশন দেওয়া যাবে। মানে একেবারে 6 ইঞ্চি রাখাটা হলো সবচেয়ে ভালো, 7 ইঞ্চি রাখতে পারলে আরো ভালো। এখন যদি একটু 1/2 ইঞ্চি 19-20 হয়, সেটা পরে দেখা গেছে ইনস্টলেশনের সময় একটু চাপাই টাপাই দেওয়া যায়, কিন্তু মিনিমাম 6 ইঞ্চি রাখার ট্রাই করবে। তারপরে ওয়াটার সাপ্লাইটা, হ্যাঁ। হুম, হুম। আচ্ছা, এখন এটা ওয়াল ঘেঁষে যাচ্ছে কারণ এই, কিন্তু হচ্ছে এখন বাড়াইতে পারতেছে না, কারণ যে এই পাশে জানালা আছে। তো ওটা হচ্ছে একটা রুলস, মানে আপনাকে ফলো করতে হবে, না হলে আপনার হচ্ছে প্রবলেম। তো এখন এইখানে যে সিচুয়েশনটা দাঁড়াইছে, যে আপনি জানালা কিন্তু এর নিচে আর যেতে পারতেছেন না, আর্কিটেক্ট অ্যালাউ করতেছেন, এই 2 ফিটের নিচে আপনি হচ্ছে সে অ্যালাউ করতেছে না জানালা। আবার এই পাশে কলাম আছে, কলামে আপনার হচ্ছে স্পেস খেয়ে ফেলছে, কলামে আপনার 6 ইঞ্চি স্পেস খেয়ে ফেলছে। তো এখন আপনি ফ্রি স্পেস পাচ্ছেন জাস্ট হলো এইটুকু, এখান থেকে এইটুকু, 1 ফিট 6 ইঞ্চি, মানে 1.5 ফিট স্পেস পাইছেন, আর এই পাশে 8 ইঞ্চি পাইছেন। তো এখন কি করা দরকার, মানে আমার তো আর কোনো ওয়ে নাই যাওয়ার, তো আমার ওখানে লাগাই দিতে হচ্ছে। তো পরবর্তীতে প্রবলেমটা, ভোগান্তিতে ক্লায়েন্টই হবে, যেহেতু এটা আর্কিটেক্ট সে এখন দিচ্ছে না, ফাইট করে আপনি যতটুকু নিতে পারতেছেন নিতেছেন, বাকিটা যেহেতু আর পারতেছে না, এখন আর উপায় নাই, দিতে হবে। বুঝতে পারছেন? এটাই আর কি, মানে একবারে যখন আপনার দেয়ালে পিঠ থেকে যাবে তখন আপনাকে এটা দিতে হবে, কিছু করার নেই। কারণ
তো এটা হচ্ছে আউটসাইড থেকে টানা হয়েছে, এটা আউটসাইড থেকে দেখানো যাবে না, পরে আমরা চেঞ্জ করছিলাম। এটা হলো বারান্দার পাইপটাকে আউটসাইড থেকে কানেক্ট করে এখানে নিয়ে আসছি। পরে এটাকে ফ্লোর ড্রেনে কানেকশন করা হবে। হ্যাঁ, এটা বাদ বাদ দিয়ে দিচ্ছি। এটা 1.5 ইঞ্চি পাইপ ফ্লোর ড্রেনে কানেকশন, কারণ বিল্ডিং এর আউটসাইড থেকে কোনো পাইপ দেখানো যাবে না। তো এটা হচ্ছে রুফের রেইন ওয়াটারের জন্য। এই পাইপটা কিন্তু ভার্টিক্যালি একেবারে ছাদ পর্যন্ত চলে যাবে। তো ছাদের পানিটা বরাবর এখান থেকে গ্রাউন্ড ফ্লোরে নেমে যাবে। তো এটা তো আর মনে করেন হচ্ছে হরিজন্টালি কোনো কানেকশন থাকবে না কোনো ফ্লোরে। তো সেই জন্য কি হচ্ছে, এটা আমি কলামের পাশ দিয়ে নিতে পারতেছি। রুফে গিয়ে এখানে কি হয়, রুফে গিয়ে দেখেন কানেকশনটা কিভাবে দিছে। রুফে গিয়ে আমরা এই পাশ থেকে ঘুরে এনে তারপরে কানেকশনটা দেওয়া লাগছে, কারণ আমরা তো এদিক দিয়ে পারতেছি না, এখানে আমাদের আবার ভার্টিক্যাল পাইপ আছে। তো আমরা যেটা চিন্তা করে দিচ্ছি যে এই পাশ থেকে ঘুরে এটা কানেকশনটা দিয়ে দিচ্ছি, পাস করে দিচ্ছি। এটা হলো প্রজেক্ট বেস করে ওইখানে অ্যাজ পার সাইট কন্ডিশন বা ওই ড্রয়িং এর কি অবস্থায় আছে, কোথায় কি আছে, কোথায় অবস্টাকেল গুলো আছে, সেটার উপর ডিপেন্ড করে আর কি আপনাকে একটা সলিউশন আনতে হবে। তো এটা হলো ওই ডাক্টের ভিতরে ওই পাইপ গুলো বসাই দিয়ে আপনি কানেকশন চিন্তা করবেন। দেখেন এখানে কিন্তু হচ্ছে কানেকশনটা দেওয়ার পরে আমার ওয়াটার সাপ্লাই স্যানিটারি কানেকশনটা লাইন কিভাবে হচ্ছে। তো এটা কিন্তু ক্রসিং করে না, আমি এই পাশে সয়েল রাখছি, এই পাশে ওয়েস্ট রাখছি। পরবর্তীতে কি হয়েছে, ফ্লোর পাম্প গুলা এখানের যে বিমটা দেখে নিলাম, এটা কিন্তু বিমের দাগ। তো বিমের উপরে ফ্লোর পাম্প গুলো হওয়া যাবে না। যদি কোনো কমোড বিমের উপরে পড়ে যায়, এই কমোডের পাঁচটা ফ্লোর ড্রেনের পাঁচ, তাহলে আপনার বিম থেকে সরাই দিতে হবে। তো এখানে আমি বিম থেকে সরাই এখানে একটা পজিশন দিলাম, আর সিঙ্কের জন্য এখানে একটা পজিশন, আর এখানে বেসিনের জন্য একটা পজিশন। তো এগুলাকে একসাথে করে এই বারান্দার ভিতর দিয়ে নিয়ে আসছি, কারণ এটা তো আবার হচ্ছে এই পাশে আবার রুম আছে, ওইদিকে পাইপ বের করা যাবে না। ঘুরায় নিয়ে এসে আমরা এই ওয়েস্ট পাইপের সাথে কানেকশন। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আর ক্রসিং হয় না। ক্রসিং না হওয়ার কারণে আমার কিন্তু এই বিমের তলা দিয়ে যখন পাইপটা গেল সিলিং লেভেল দিয়ে, তখন কিন্তু আর এই পাইপের লেভেলটা বেশি ডাউন হলো। বুঝতে পারছেন ভাইয়া? আর হলো এই পাইপটা, বেসিনের যে পাইপটা, এটাকে আপনি চাইলে হচ্ছে এই জায়গায় পাঞ্চ করে এই ওয়েস্ট পাইপের সাথে স্ল্যাবের নিচ দিয়ে কানেক্ট দিতে পারেন, বা এটা স্ল্যাবের ক্লিয়ার কভার মানে উপর দিয়ে স্ল্যাবের ক্লিয়ার কভার দিয়ে এটা 6 ইঞ্চি পাইপ দিয়ে এই ফ্লোর ড্রেনের সাথে কানেক্ট দিবেন, যেটা আপনি প্র্যাকটিস করেন। ওকে, তাহলে ডাক্টের পাইপ গুলা বসানো প্লাস হচ্ছে স্যানিটারি পাইপের কানেকশন, এই দুইটা কি সবাই একটু আইডিয়া পাইছে? হ্যাঁ, দেখাবো। এই যে এইটাতে আপনি পাবেন, এই টোটাল এটা কানেকশন হয়ে এখানে আসছে। তো এটা কমপ্লিট, এই ব্লকটা আমি কমপ্লিট করে দিচ্ছি, কারণ এই ব্লকে এই টোটাল এটা চলে আসছে। তো এই ব্লকটা আমি কমপ্লিট করে দিচ্ছি। এখন আসেন ফ্লোর পাঞ্চের লোকেশন গুলো। তো ফ্লোর ট্র্যাপ আপনি এটা ইউজ করতে পারেন, বা ওই দেখবেন যে স্কোয়ার শেপের এক ধরনের এসএসএল ফ্লোর ট্র্যাপ আছে, ওইটাকে আপনার বলে ওই ফ্লোর ট্র্যাপের কয়েকটা পার্টের হয় আর কি। এগুলো তো নর্মাল আর কি, আমরা যেটা ইউজ করি। আর ওইটা হলো কয়েকটা পার্টের কয়েক কয়েক ধাপে জালি থাকে। পরে ওইটা আপনি চাইলে ওই ডোরটা ওপেন করে ফ্লোর ট্র্যাপের এই গেটটা মানে এটা ইয়ে থাকে, ঢাকনা থাকে, ঢাকনাটা ওপেন করে আপনি ক্লিনও করতে পারেন। আর এটা ওপেন করতে গেলে দেখা গেছে আমাদের ইয়ে ভাঙতে হবে, হোয়াইট সিমেন্ট দিয়ে জয়েন করা থাকলে ওই হোয়াইট সিমেন্ট ভেঙে তারপর কাজ করতে হবে। তো এইটা অ্যাভয়েড করাই আপনার ভালো। আপনি চাইলে ওই ফ্লোর ড্রেনটা ইউজ করতে পারেন। সেটা হচ্ছে আমি একটু আপনাদের দেখে দিই। এই টাইপের, সবাই কি দেখতে পাচ্ছেন? দেখেন এখানে একটা জাস্ট একটা মাঝখানে স্ক্রু আছে, এটা খুললে আপনি ঢাকনাটা খুলতে পারবেন। আর এটা এই টাইপেরও আছে, আপনার দেখবেন এখানে এরকম টাইপেরও আছে। এগুলোর ভিতরে আবার এক্সট্রা জালি থাকে, স্কোয়ার শেপেরও আছে, কিছু এই টাইপের আছে দেখবেন। এটা এটা হচ্ছে আপনার ইয়ে টাইপের মানে স্প্রিং টাইপের, চাপ দিলে এটা আবার ক্লোজ হয়ে যায়।
আবার একটা প্রেস করলে এটা উপরে উঠে যায়, তখন আবার পানি যেতে থাকে। এইগুলাতে একটা সুবিধা কি, যে কয়েকটা ধাপে আপনার জালি থাকে, এই জন্য দেখা গেছে ময়লা বা যাই হোক এগুলা তেমন পাইপের ভিতরে যায় না। কারণ কি, পাইপের ভিতরে গেলে হয় কি, যে নিচে ট্রাপ থাকে, সেই ট্রাপটা কিন্তু আস্তে আস্তে ব্লক হয়ে গেল। ব্লক হয়ে গেলে দেখা গেছে পরে আবার ওগুলো ক্লিন করতে হবে। যে এখানে কয়েকটা ধাপে জালি থাকে একটু। Okay. আর কমোডের যে হোলের লোকেশনটা, এটা আমি এই যে গত ক্লাসে বলছিলাম, যে আপনার হচ্ছে ওয়াল থেকে যেই যেই পাশে আপনার পুশ শাওয়ার দিবেন, বা যেই সাইডটাকে আপনি বেস করে করবেন, সেই সাইড থেকে আপনার সেন্টার পর্যন্ত 1 ফিট 6 ইঞ্চি থাকবে। এটা 1 ফিট 6 ইঞ্চি আছে। আপনি মিনিমাম 1 ফিট 3 ইঞ্চি পর্যন্ত এখানে চাপতে পারবেন, তার বেশি আর চাপা যাবে না। আর পিছনের ওয়াল থেকে যে মাপটা আমি বলছিলাম, যে সেটা ফিক্সড না। সেটা হচ্ছে আপনার মানে কমোড কোন ম্যানুফ্যাকচারের হয় বা কোন কোম্পানির, সেটার যে একটা ডাইমেনশন থাকে, যে ওদের একটা নির্দিষ্ট একটা মাপ থাকে, 8 ইঞ্চি থেকে 12 ইঞ্চির মধ্যে এটা ভ্যারি করে। কোনো ম্যাক্সিমাম দেখবেন 10.5 ইঞ্চির মধ্যে হয়ে যায়, 10 ইঞ্চিতে থাকে। আবার কোনোটা দেখবেন 11 ইঞ্চিতে হয়। ম্যাক্সিমাম আপনার 12 ইঞ্চি, মিনিমাম হচ্ছে 8 ইঞ্চি, এটার ভিতরেই থাকে। তো এটা ফিক্স না, আপনি এটা কোম্পানি দেখে ফিক্স করে নিন। কিন্তু এই পাশের ওয়াল থেকে এটা তো আপনার ফিক্সড, এটা ফিক্সড রাখতে পারতেছে। তাহলে আপনি এটা দিয়ে বসান, আর এখান থেকে আপনি ম্যাক্সিমামটাই ধরেন, যে 1 ফিট যদি যায়, 1 ফিট ধরা আছে, তাহলে কোন পজিশনে পড়তেছে, এই যে এই পজিশনে পড়তেছে। তো আপনি এই কর্নার ধরে এখান থেকে অফসেট দিবেন। আর এটা বসানো হয়েছে কিভাবে, কর্নার ধরে এখান থেকে 1 ফিট 6 ইঞ্চি দিলেন, এটা চলে আসলো। তারপরে এখান থেকে আপনি 1 ফিট দিলেন, পজিশনে বসে গেল। তো এরপর আপনি চিন্তা করবেন যে এটার কানেকশন এখানে আপনি দেখাবেন না, এটা তো আপনি হচ্ছে জাস্ট ফ্লোর ফ্লোর প্ল্যানটা দেখাচ্ছেন। যখন আপনি এটাকে আলাদাভাবে জুম করে দেখাবেন, সেখানে ডিটেল দিবেন, মানে এই যে কেটে আর কি, কেটে কেটে যখন দেখাবেন তখন ওটাতে ডিটেল দিই, টাইপিং লেআউট। ওকে, তাহলে আমি আর এটা নিয়ে আর বললাম না, আমি জাস্ট হচ্ছে এগুলো কপি করে নিয়ে ওইটাতে বসাই দিই। দেখেন এখানে, মানে প্রিভিয়াসলি যেটা ছিল, ফ্লোর ড্রেনটা আর্টিফিশিয়াল প্ল্যান এখানে ছিল, পরে আমরা চেঞ্জ করে এদিকে নিয়ে আসছিলাম। এই জায়গাটাতে আসে পজিশন থাকবে না, কেন শুধু গরম মিল আছে। চলে আসলো। আর এই পাশে এটা থাকবে না, এটা হলো গিয়ে হচ্ছে স্বাদ। আচ্ছা, এই হলো একটা আপনার টয়লেটের মানে মেজর বিষয়টা, ট্রাক্টের ভিতরে পাইপ গুলো বসানো, তারপর ফ্লোর পাম্প গুলো ফিক্সড করা। আর শাওয়ারটা এখানে বসাতে হবে, আপনাকে শাওয়ারের একটা পজিশন দেখাতে হবে। নিয়ে আসুন। শাওয়ারটা আপনি কোথায় বসাবেন, যেটা হচ্ছে মানে যদি হচ্ছে আপনার এই পাশে তো আমি স্পেস পাচ্ছি না, বেশি স্পেস দাঁড়ানোর পাচ্ছি না। এখানে ঢোকার পরে গেটটা আমি যদি লাগাই দিই, এখানে আমি মোটামুটি ভালো একটা ক্লিয়ার স্পেস পাচ্ছি। এখানে একটা ক্লিয়ার স্পেস পাচ্ছি, তো শাওয়ারের পজিশনটা এই জায়গাটা দিলেই হচ্ছে। মোটামুটি এখানে এরকম একটা আপনার হলো মানে মেজর এলিমেন্ট গুলো আপনি ফিক্স করে ফেলবেন। তারপরে হচ্ছে এখন ডিটেইলে যাবেন। ডিটেইলে যাওয়ার আগে এই পাঁচ গুলো এখানে ঠিক নেন। এখানে হচ্ছে সেকেন্ড ফ্লোরের ড্রয়িং দেখেন, ফার্স্ট টু থার্ড। সেকেন্ড ফ্লোরে
এটা আমি কপি করে বসালে সব মিলে যাবে। আচ্ছা, এটা হয়তো আপনার হচ্ছে লেটেস্ট প্ল্যান না, যে প্ল্যানে প্লাম্বিং ড্রয়িংটা করা হয়েছিল। দেখ, সমস্যা না, আপনারা এটা ফলো করলে করতে পারেন। আর এইখানে যা আছে তাই অনুযায়ী আপনারা ড্রয়িং করে ফেলবেন, প্রবলেম। আমাদের একটা প্র্যাকটিস প্ল্যান আর কি, এটা আর আমরা কোথাও জমা দিচ্ছি না। এভাবে করে আপনারা হচ্ছে ফ্লোর ড্রেন গুলা ফিক্স করবেন, করে কমোড কমোডের পজিশন গুলা ওই আপনার ওয়াল থেকে 1 ফিট 6 ইঞ্চি, ফ্লোর ড্রেন গুলা হচ্ছে আপনার এখান থেকে 4 ইঞ্চি, আর এই পাশ থেকে 4 ইঞ্চি, এভাবে ফিক্স করলেন একেবারে কর্নারে। আপনি যদি একবারে কর্নারে না দিতে চান তাহলে এই পাশে এটা নিয়ে আসতে পারেন, এখানে একটা পজিশন দিলেন, এই পাশ থেকে আরেকটু চাপা দিতে পারেন, এই জায়গাটা দিতে পারেন। তখন কি হবে, একটু ওয়াটার এখান থেকে একটু স্লোপ নিতে পারলো, এদিক দিয়ে একটু স্লোপ নিতে পারলো, ওটাটা একটু ভালোভাবে গেল। এখন যদি আর্কিটেক্ট আবার বলে যে না আমি এখানে দেখতে চাচ্ছি না, তখন সে তো অবজেকশন দিলে আপনাকে ওই সেম আগের পজিশনে একটু দিতে হবে। আপনি যদি তাকে কনভিন্স করে নিতে পারেন তাহলে এই পজিশনে আপনি রাখতে পারবেন, আর যদি না পারেন তাহলে সে যেটা চাচ্ছে সেভাবে একটু করে দিতে হবে। ওকে, তো মোটামুটি সবাই এটা বুঝতে পারছেন ভাইয়া? ওকে, কিচেনের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ওই কিচেনের ক্ষেত্রে এটা লেআউটটা চেঞ্জ হয়েছে, বুঝতে পারছি। কিচেনের আপনার ধরেন হচ্ছে এই কিচেনের যে সিঙ্কটা থাকে, সিঙ্কের নিচে আপনি একটা ফ্লোর ড্রেন রাখবেন, সেই ফ্লোর ড্রেনের সাথে সিঙ্কের যে ওয়েস্ট পাইপটা আছে এটা ওই ফ্লোরের নিচ দিয়ে আমরা কানেক্ট করে দিতে পারি, এভাবে আর কি। আর এই পাশে যেহেতু পার্টিশন ওয়াল আছে, এখানে একটা ডাউন ওয়াশ আছে। ডাউন ওয়াশ মানে হচ্ছে আপনার ওই যে মাস্টার ধোয়ার জন্য বা সিঙ্কের নিচে যেটা থাকে, অনেকে দেখা গেছে সিঙ্কের নিচে রাখে, অনেক ফ্ল্যাটে দেখবেন, নর্মাল ফ্ল্যাটে ওটা থাকে, কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফ্ল্যাটে এটা আলাদা ভাবে করে দেয়। তো এটা আলাদা ভাবে এখানে আছে, এটার জন্য আলাদা একটা আপনার ফ্লোর ড্রেন করতে হবে, এখানে আলাদা একটা ট্র্যাপ হবে। তো এই দুইটার আবার কানেকশনের চিন্তা ভাবনা আপনাকে করতে হবে যে কিভাবে কানেক্ট করে নেওয়া যায়। তারপরে হচ্ছে বেসিনের জন্য এখানে আলাদা একটা আপনি ফ্লোর ড্রেন দিয়ে দিবেন। তো ফ্লোর ড্রেন আলাদা ভাবে দিতেও পারেন, বা এখান থেকে আপনি চাইলে ফ্লোরের ভিতর দিয়ে এটা নিতে পারেন, বা স্ল্যাবের নিচ দিয়ে স্ল্যাবের এখানে পাঞ্চ করে স্ল্যাবের নিচ দিয়ে নিয়ে এটার সাথে কানেক্ট দিতে পারেন। মানে এটা আপনি যেভাবে সলিউশন দেন। তো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনাকে এই পাঞ্চের লোকেশন গুলো ফিক্সড করতে হবে। তো আপনি যখন পাঞ্চের লোকেশন গুলো ফিক্স করবেন তখন আপনি পাইপিং লেআউট আপনি কল্পনায় নিয়ে আসতে পারবেন যে কিভাবে কি করবেন। এটা এটা আপনার কিচেনের বাইরে, যে এটা আচ্ছা, এটা হচ্ছে আপনি যদি আলাদা করে দেন তাহলে বেটার। আর আলাদা করে যেহেতু এখানে পার্টিশন ওয়াল আছে, আপনাকে তখন হচ্ছে এখান থেকে একটা চিকন পাইপ এটার সাথে কানেক্ট করতে হবে। তো চিকন পাইপ দেওয়াটা আপনার একটু মানে জ্যাম হয়ে যাওয়ার সমস্যা। তো আপনি চাইলে মোটামুটি 2 ইঞ্চি একটা পাইপ, 2 ইঞ্চি একটা ফ্লোর ড্রেন করে ওই পাইপটাকে পাঞ্চ করে এই পাইপের সাথে কানেক্ট দিতে পারেন। আরো যদি সেফ থাকতে চান তাহলে 4 ইঞ্চি একটা পাইপ করে দিয়ে ট্র্যাপ করে দিয়ে এটা করে দিলে আরো বেশি আপনার কারণ এখানে একটা হিউজ ওয়াটারের একটা প্রেশার আসবে। তো 4 ইঞ্চি হোল করে দিলে, 4 ইঞ্চি ফ্লোর ড্রেন দিলে সবচেয়ে বেটার। ঠিক আছে, আর কমোডের ক্ষেত্রে আমরা যেটা করি, মানে রেগুলার প্র্যাকটিসে আমরা 4 ইঞ্চি করে পাইপ কানেকশন করতেছি স্যানিটারিতে, আর হলো 4 ইঞ্চি করে হোল করতেছি। কিন্তু অ্যাকচুয়ালি কমোডের কিন্তু ম্যাক্সিমাম আপনি হচ্ছে কমোডে দেখবেন, কমোডের যে আউটলেট ডায়া আছে ওটা কিন্তু 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি পাইপ যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু এনাফ, কিন্তু প্রবলেম হচ্ছে 3 ইঞ্চির অ্যাভেলেবল ফিটিংস আমরা একটু মানে 3 ইঞ্চি পাইপটা আমরা ইউজ কম করি। ম্যাক্সিমাম আমরা 100 মিলি মানে 4 ইঞ্চি পাইপ দিয়ে আমরা
ইউজ করতেছি, তো সেই ক্ষেত্রে এটা দিয়ে দিচ্ছি। কিন্তু কোড বলে 3 ইঞ্চি পাইপ, মানে 75 মিলি পাইপ যদি আপনি দেন কমোডের ক্ষেত্রে, তাহলে এনাফ। আর ফ্লোর ড্রেনের ক্ষেত্রে আপনার 2 ইঞ্চি ফ্লোর ড্রেন হলে এনাফ। তো আমরা আরো সেফ থাকার জন্য 4 ইঞ্চি প্র্যাকটিস করতেছি। বাংলাদেশে দেখবেন যত স্যানিটারি কানেকশন, ফ্লোর ড্রেনে 4 ইঞ্চি, কমোডে 4 ইঞ্চি, এটাই প্র্যাকটিস হচ্ছে। ওকে, এই আমরা হচ্ছে পজিশন গুলো বুঝলাম, তারপরে স্যানিটারি কানেকশনটা নিয়ে আলোচনা করলাম, এখন ওয়াটার সাপ্লাইতে চলে আসি। তো এই প্ল্যানে স্যানিটারিতে যখন আপনি লাইন চিন্তা করবেন, তখন চিন্তা করবেন হচ্ছে এই ফ্লোরের নিচের অংশটা, মানে এই পাইপ গুলো যাচ্ছে এই ফ্লোরের নিচ দিয়ে, এই ফ্লোরের নিচ দিয়ে এবং বিমের তলা দিয়ে, যেখানে যেখানে বিম আছে, মানে এটা একটা বিম আছে, এখানে একটা বিম আছে, সেই বিম গুলোর তলা দিয়ে যাচ্ছে ফ্লোরের নিচ দিয়ে। আর যখন ওয়াটার সাপ্লাই চিন্তা করবেন ওই প্ল্যানে, তখন ওয়াটার সাপ্লাই লাইন গুলো আপনাকে থিঙ্কিং করতে হবে যে ফল সিলিং এর উপরে, ফল সিলিং এর যে স্ল্যাব থাকবে তার উপরে। বুঝতে পারছেন ভাইয়া? তাহলে ফল সিলিং এর উপরে আসলে, সাপোজ ধরেন আপনি তো মেইন ভার্টিক্যাল পাইপটা একটা পজিশন ফিক্স করছেন, সেটা হচ্ছে এইটা। তো এই পাইপ থেকে আপনাকে হরিজন্টালি সিলিং এর ভিতরে আসতে হবে। সিলিং এর ভিতরে আসার পরে সেখান থেকে আপনি লাইন ব্রাঞ্চ করে যেখানে যেখানে আপনার নেওয়া দরকার নিয়ে গেলেন। তো এটা একটা মেইন পাইপ আসবে, সেখানে একটা আপনার বল ভাল্ব বা গেট ভাল্ব যেটাই দেন না কেন, হ্যাঁ, তো সেখানে একটা গেট ভাল্ব দিতে হবে। দিয়ে তারপরে ওইটাকে আপনি গেট ভাল্ব, মানে ওইটা একটা জিনিস মাথায় রাখবেন, যেখানে আপনার বল ভাল্ব বা গেট ভাল্ব থাকবে সেখানে ওইটার পরে একটা ইউনিয়ন আপনাকে দিতে হবে। এটা আপনি ড্রয়িং এ শো করেন আর না করেন, এখানে আপনাকে একটা ইউনিয়ন দিতে হবে। এটা প্রতিটা ভালভের ক্ষেত্রে, এনি কাইন্ডস অফ কন্ট্রোলিং ভালভ আসবে, সেই ভালভের পাশে পরবর্তীতে আপনাকে একটা ইউনিয়ন দিতে হবে। তো এখানে শো করা নাই এর মানে যে দিতে হবে যেন তা না, এটা আপনাকে কনস্ট্রাকশনের সময় বা ইনস্টলেশনের সময় আপনাকে দিয়ে দিতে হবে। তারপর এখান থেকে লাইন আপনি চিন্তা করবেন যে কিভাবে কি নিচ্ছেন। যেমন ধরেন আমার এটা তো ড্র করা আছে, আমি যখন ড্র করা প্ল্যানটা দেখবো, ড্র ছাড়া আর কি, ড্র ছাড়া প্ল্যানটা দেখলে এটা আসে আর কি। তখন আপনাকে চিন্তা করতে হবে, এখানে আমার একটা বেসিন কানেকশন আছে, এখানে একটা সিঙ্কের কানেকশন আছে, এখানে একটা ডাউন ওয়াশ, মানে ওয়াটার পয়েন্ট গুলা কোথায় কোথায় আছে। তো এখানে একটা আসবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে। আর এই কমোডের জন্য আসবে দুইটা, মানে এটা হচ্ছে অ্যাঙ্গেল স্টপ ককের জন্য যাবে, আর একটা পুশ শাওয়ারের জন্য যাবে দুইটা। আর শাওয়ারের জন্য একটা, বেসিনের জন্য একটা, এরকম ভাবে পয়েন্ট গুলো আসবে। তো আপনাকে তখন চিন্তা করতে হবে যে লাইন গুলো কিভাবে আপনি দেখাবেন। তো লেয়ার নিয়ে নেবেন, ওয়াটার সাপ্লাই লেয়ার, যেটা আপনি ওয়াটার সাপ্লাই নিয়ে কাজ করতেছেন এখন। তো এখান থেকে আপনি যখন বের করলেন, বের করে এখন দেখেন ওয়াটার সাপ্লাই পাইপের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো মানে বেন্ডিং। যত বেন্ড কমানো যায় তত আমরা ফ্রিকশন লস কমাইতে পারবো। আপনি যত স্টেপ লাইন রাখতে পারবেন, যত কম বেন্ড করতে পারবেন, তত আপনার সিস্টেমের জন্য ভালো। তো এখন যেহেতু আমি এখান থেকে বের হলাম, আমার ওইদিকে যেতে হবে, তাহলে এখানে একটা বেন্ড চলে আসবে, এখানে একটা বেন্ড চলে আসলো। তারপরে এই টয়লেটটা আমরা কভার করলাম, এটা মেইন লাইন হিসেবে কাজ করতেছে, এই টয়লেটটা কভার করলাম। পরে এখন আমার পরবর্তীতে এই টয়লেটটাতে, মানে এই কিচেন রুমটাতে আসতে হবে। এটা যাওয়ার তো ওয়ে নাই, কারণ ও তো আলাদা কোনো ভার্টিক্যাল ডাক নাই। তো এখান থেকে ওকে ওয়াটারের সোর্স নিতে হবে। তো আপনি তখন হচ্ছে বরাবর এই বারান্দা দিয়ে বেরোতে পারেন, বিমের পাশ দিয়ে, কারণ এই গেস্ট রুমের ভিতর দিয়ে আপনি বেরোতে পারবেন না। তো এই পাশ দিয়ে বের হয়ে গেলেন, সোজা চলে গেলেন, চলে গিয়ে আবার এই বিমের পাশ দিয়ে আপনি ওয়াটারটা একটা বেন্ড করে চলে আসেন। সবচেয়ে ভালো হয় এই কর্নারে আইসা এখান থেকে বেন্ড করে এদিকে আসলেন, এসে এদের একটা কানেকশন এখানে আপনার ড্রপ হয়ে গেল। এটা এখন কোথায় কোথায় ড্রপ লাগবে সেখানে সেখানে ড্রপ দিই। ড্রপটা হচ্ছে কি, এটাকে বলে আর কি ড্রপ। এই যে ড্রপটা, মানে ড্রপ মানে হচ্ছে সিলিং থেকে পাইপটা ওই নিচের দিকে নামছে আর কি। তো এই কোন পয়েন্ট দিয়ে নামছে সেই পয়েন্টে এই সিম্বল গুলো আপনি দিয়ে দিবেন। তখন দেখা গেছে এখানে আপনি এই লাইনটা মেইন লাইন হিসেবে কাজ করলো, এই পাশ থেকে আপনি একটা ড্রপ এই বরাবর নামাই দিলেন। ড্রপটা নেমে ও দেখা গেছে এদিকে দুইটা কানেকশন চলে গেল। ড্রপটাকে কপি করে নিয়ে যান। এই ড্রপের সিম্বল আমরা এইভাবে দেখাচ্ছি,
এই ড্রপের সিম্বল দেখবেন কান্ট্রি ভেদে অনেক কিছু চেঞ্জ দেখা যায়, অনেক অন্যভাবে দেখায়। এইভাবে আমরা দেখালাম। এখান থেকে আবার কানেকশন একটা চলে যাবে বেস, যে অ্যাঙ্গেল স্টপ পর্যন্ত যে লেভেল থাকে ফ্লোর নিচ থেকে 1 ফিট উপরে, সেই 1.5 ফিট উপরে সেই লেভেলে আছে। এখান থেকে আবার কানেকশন একটা বের হয়ে আমি পুশ শহরে দিব। তাহলে আমার এখানে একটা ড্রপ হইলো, পুশ শহরে একটা কানেকশন গেল, বেসিনে একটা কানেকশন গেল, আর একটা কানেকশন আপনার এখান থেকে ই করে নিয়ে সোজা আপনি চলে আসলেন এখানে। এই জায়গাটা কি আছে, পুশ এই কমোডের আপনার হচ্ছে অ্যাঙ্গেল স্টপ পপ থাকবে, এই কমোডের ফ্লাশ ট্যাঙ্কে ওয়াটার যাওয়ার জন্য সেখানে একটা আপনাকে কানেকশন দিতে হবে। তাহলে আপনি সেম একটা ড্রপ দিয়ে 3টা কানেকশন দিয়ে দিলেন, হয়ে গেল। এই পাইপের ডায়াটা ধরেন 3/4 হইলো, এই পাইপ গুলো 1/2 ইঞ্চি হয়ে গেল। আপনাকে মনে রাখতে হবে প্রতিটা সিঙ্গেল পয়েন্টে যখন ওয়াটার লাইন যাবে সেটা 1/2 ইঞ্চি পাইপ হবে, মানে একদম মিনিমাম পাইপের ডায়াটা হবে। তো কিছু কমন যেমন ইউরিনালের কিছু আছে ফ্লাশ ফ্লাশ ভালভ টাইপের, ওইটা আবার 3/4 লাগে, এটা 1/2 ইঞ্চি হয় না। আবার ওয়াশিং মেশিন আছে কিছু, দেখবেন ওটা 3/4 লাগে। তো এটা হচ্ছে এটা কানেকশন দিলেন। তো এই টয়লেট ব্লকটা কিন্তু হয়ে গেল। এখন বাকি আছে কি এই শাওয়ারের লাইনটার জন্য। তো শাওয়ারের লাইনটা আপনি এখান থেকে কানেকশন টান দিয়ে নিয়ে এসে এখানে উঠাইতে পারেন, এটা দিতে পারেন, এটা একটা ওয়ে আছে। আবার যদি এই ওয়েটা না ফলো করতে চান তখন দেখা গেছে আপনি এখান থেকে আর একটা ব্রাঞ্চ লাইন বের করে শাওয়ারের সাথে এখানে আলাদা ড্রপ করে দিতে পারেন, ড্রপ হয়ে গেল। তাহলে আমার এই টয়লেটের সবগুলো পয়েন্টে কিন্তু আমার ওয়াটারটা পেয়ে গেল, প্রতিটা পয়েন্ট গুলোতে আমার লাইন টানা হয়ে গেছে। হ্যাঁ, ড্রপ তারপরে পাইপের ব্যাপারটা একটু আরেকবার কাইন্ডলি ক্লিয়ার করবেন যে কোন কোন দিক দিয়ে আসছে এটা? ওটা ড্রপটা জি জি। এখানে একটা মেইন ডিফারেন্স থাকবে। ড্রপ বলতে আপনি যে এটার প্রশ্ন এটার জন্য বলতেছেন? জি জি ভাই। এটা হলো একটা টয়লেটের, আপনি যখন ওই যে আমরা গত ক্লাসে দেখেছিলাম, আহ, ছবিটা আমি একটু বের করি। এই জিনিসটা দেখেন, যে ভার্টিক্যাল পাইপ থেকে এই পাইপটা আমার এখানে বের হলো, বের হওয়ার পরে এখানে একটা বেন্ড খেয়ে নিচে নামছে না, দেখছেন? এই জায়গায় একটা বেন্ড খেয়ে নিচে নামছে, এটা খেয়াল করছেন? জি জি। এই বেন্ডের সিম্বলটা মানে এখান থেকে বরাবর নিচের দিকে ভার্টিক্যালি নেমে গেছে, এটা হরিজন্টাল পাইপ। তো এখান থেকে আবার ভার্টিক্যালি মানে ড্রপ হয়ে গেছে। ড্রপ মানে হচ্ছে মানে আমরা ড্রপ মানে কি ফেলে দেওয়া বুঝাই না, পড়ে গেছে। তো জি ওইভাবে জি। আর কি একটা পাইপ ডাউন হয়ে গেছে এখানে, সেই পয়েন্ট আর কি, এই পয়েন্টটা ডাউন হয়েছে, সেই পয়েন্টটাকে বোঝানোর জন্য আর কি এই ড্রপের সিম্বলটা এখানটা। বেসিক্যালি আমার ফলস ছাদ থেকে যেটা হচ্ছে ডাউন হচ্ছে যে পজিশনে সেটাকে আমি ড্রপের ইয়ে দিয়ে ড্রপ হিসাবে দেখানোর বলতেছি। চেষ্টা। তাহলে আপনার ড্রপ হওয়ার পরে এই পাইপটা যে গেছে, এই পাইপটা আর হচ্ছে এই পাইপটা, এখন কিন্তু এই দুইটা পাইপ সেম লেভেলে না। এই পাইপটা হচ্ছে নিচে আর এইটা হচ্ছে উপরে, এটা সিলিং লেভেলে, সিলিং এর স্ল্যাবের উপরে, এই যে স্ল্যাবের উপরে। আর এই লেভেলটা হচ্ছে যে ড্রপের পরের লেভেলটা, বুঝতে পারছেন? বুঝতে পারছি বুঝতে পারছি। আবার যদি আমার কোনো পাইপ যেগুলো আমরা কমোডের ক্ষেত্রে যেটা আমরা পাঞ্চ করে নিচে নিয়ে যাচ্ছি, আমার এই স্যানিটারি পাইপটাও কি ইয়ে হবে তখন, ওটাও ড্রপ দিয়ে যাবে, ড্রপ হিসেবে না, দেখাবো? না, না, স্যানিটারি পাইপটাকে তখন ড্রপ হিসাবে, হ্যাঁ ড্রপ হিসাবে দেখাবেন বলতে এই যে ওইটা তো এই যে এটা হবে আর কি, এই যে এখানে পাঞ্চ হয়েছে না, পাঞ্চ হয়ে এই পাইপটা তো আপনার ফ্লোরের নিচ দিয়ে নেমে গেছে। তাহলে এই পাঞ্চটাই আর কি ওই ড্রপ ড্রপ হিসাবে কাউন্ট হবে আর কি, এখানে ফ্লোরের পাঞ্চ হবে, পাঞ্চ মানে এখানে হোল হবে আর কি।
এটা আবার যদি কোথাও গিয়ে হঠাৎ করে ড্রপ হয়, যেমন ধরেন আমার পাইপটা এখন এই লেভেল দিয়ে যাচ্ছে, হঠাৎ করে আমি এখানে ডাউন করব, তখন আপনাকে দেখা গেছে একটা সিম্বল দিয়ে বুঝাই দিতে হবে। লেভেলের ডিফারেন্স যখন হবে তখন আমি ওই জায়গাটাতে হচ্ছে ড্রপ এরিয়া দিব। ড্রপের সিম্বল দিতে মানে যে পয়েন্টে ড্রপটা হবে, যেমন ধরেন এখানে একটা ড্রপ হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে কি এখানে আমি একটা অ্যারো দিয়ে বুঝাই দিতে পারেন। যারা বুঝবে ওরা তো বুঝলো, আর না বুঝলে আপনি একটা অ্যারো দিয়ে বুঝাই দিলেন যে এখানে একটা পাইপটা ড্রপ হয়ে, মানে যদি আমি একটু ড্র করে দেখাই, যেমন ধরেন এটা হচ্ছে আমার স্ল্যাব, তাই হলো একটা ব্রেক লাইন হইলো। এরপরে আপনার হলো পাইপটা ধরেন নামতেছে এখানে যে ফ্লোর পাম্পস, এই পয়েন্টটা ফ্লোর ড্রেন, সেখান থেকে এই যে নামলো পাঞ্চ হলো, নিচের দিকে নামলো, নামার পরে এখানে আপনার ট্রাপ হয়ে ও যাচ্ছে স্ল্যাবের নিচ দিয়ে কিন্তু যাচ্ছে, হ্যাঁ। তো স্ল্যাবের নিচে যখন যাচ্ছে, তখন সাপোজ ধরেন এই জায়গায় একটা বিম আছে, এখানে একটা বিম আছে, তো ওর এখন এই বিমটার ভিতর দিয়ে তো আপনি যেতে পারবেন না, তখন এইভাবে ডাউন করে আপনাকে যেতে হবে, ডাউন করে আবার আপ করবেন না, ডাউন করে এই লেভেল দিয়ে যেতে হবে। তখন কি হবে, তখন আপনার হলো দেখা গেছে এই জায়গায় একটা ড্রপ আসবে। ড্রপ আসলে এইখানে যে যে পয়েন্টটাতে ড্রপ হয়েছে, তখন আপনি উপর থেকে প্ল্যান দেখলে এখানে একটা সার্কেল দেখা যাবে আর কি, এখানে ড্রপ হয়েছে, সেই ড্রপটাই আপনি এখানে প্ল্যানে দেখাই দিবেন পজিশনটা। বুঝতে বুঝতে পারছেন? পারছি ভাই, বুঝতে পারছি। জি। ওকে। আর এই সার্কেল গুলো দেখানো মানে হচ্ছে এখানে হোল হবে, মানে এইভাবে স্ল্যাবের পাঞ্চ হবে, স্ল্যাবের ভিতর দিয়ে পাইপ বের হয়ে যাবে আর কি। ওকে, আপনাকে মূলত হচ্ছে এই প্লাম্বিং এর এই পাইপিং লেআউটের সলিউশনটা আপনাকে ড্রয়িং এ তুলে ধরতে হবে। তো মেইন চ্যালেঞ্জ যেটা হয় এই 4 ইঞ্চি পাইপ গুলা, মানে এই 4 ইঞ্চি পাইপ গুলো, আর হলো এই সকল ডাক গুলা যখন নামে যখন এই ফ্লোরে আসবে, গ্রাউন্ড ফ্লোরে আসবে, মানে গিয়ে পিটের কানেকশন গুলো হবে, তখন যদি বেসমেন্ট থাকে, বেসমেন্টের ভিতরে যে রিফ্লেক্টেড পাইপ গুলো থাকে, সেটা সলিউশন করা আপনার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। এই তো ওয়াটার সাপ্লাইটা আপনি ইজিলি ভাবে করতে পারবেন, যেহেতু এটা চিকন ডায়ার পাইপ, কিন্তু যখন 4 ইঞ্চির জায়গায় 6 ইঞ্চি ডায়ার পাইপ চলে আসবে, তখন ওই পাইপটা আবার যখন ক্রসিং করলে বিল্ডিং এর হাইটের উপর নির্ভর করতে হবে, তারপর আপনাকে হচ্ছে ওই পাইপ আবার দেখা যাবে না সিলিং দিয়ে, কোনো রুমের মধ্যে ঢুকানো যাবে না, তখন আপনাকে একটু চ্যালেঞ্জ নিয়ে এগুলো সলিউশন করে দিতে হবে, কোথা থেকে কি কানেকশন দেওয়া যায়। আপনাকে আবার এই পাইপিং কানেকশনের সময় ফ্লোটাও ঠিক রাখতে হবে, আমার যাতে স্লোপটাও ঠিক থাকে, ওয়াটার ফ্লোটাও যেন ঠিকভাবে থাকে, এগুলো চিন্তা করতে হবে। তো এটা আপনাকে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তো এটা একটা স্যাম্পল টয়লেটের ডিটেল। ওয়াটার সাপ্লাই, হ্যাঁ। এখন আপনি সিঙ্গেল দেখাবেন না ডাবল দেখাবেন, এটা আপনার প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড। যেমন আপনি যদি সিঙ্গেল এই লাইনটা দেখাই দেন, সে বুঝে যাবে যে কিভাবে যাচ্ছে, কিন্তু সিঙ্গেল লাইনের চেয়ে আপনি যদি এই ডাবল লাইনটা, কিন্তু প্রেজেন্টেশনটা খুব সুন্দর দেখাচ্ছে এবং সলিউশনটা ভালো, যে ফিটিংস গুলো দেখাই দিচ্ছেন। হ্যাঁ, এবার এটা আপনার নির্ভর করবে আপনি ড্রয়িং এ কতটা প্রেজেন্টেশন করতেছেন, তারপর আপনার বাজেটটাও নির্ভর করবে, যে আপনি একটা প্রজেক্ট করতেছেন, যে সে আপনাকে কত টাকা দিচ্ছে। তো সে যদি আপনাকে দেখা গেছে একটা সীমিত টাকা দেয়, তার পিছনে আপনি এই প্রেজেন্টেশনের জন্য ডাবল লাইন করে এত ঝামেলা করে আপনি তার ড্রয়িং এমনি এমনি করে দিবেন না। তখন আপনি তাকে যা সিম্পল বোঝানোর জন্য সিঙ্গেল লাইন ড্র করে দিলেন, সে তখন বুঝে যাবে যে আমার লাইন কোন দিক দিয়ে কোন দিকে নিতে হবে।
সিঙ্গেল লাইন ড্র করেন? হ্যাঁ, সিঙ্গেল লাইনও দিতে পারবেন। আমি তো এখানে ডাবল লাইনে সুন্দর করে প্রেজেন্টেশনটা দেখাইছি। আর কিছু প্রজেক্ট আছে যেগুলো নর্মাল আসে, সেগুলো আমি সিঙ্গেল লাইন করে পাইপের ডায়াটা জাস্ট উল্লেখ করে দিই যে এত ডায়া পাইপ। মানে এটা আপনি কতটুকু শ্রম দিচ্ছেন, কতটুকু সময় দিচ্ছেন। দেখেন এখানের প্রেজেন্টেশনটা দেখেন, আমি প্রতিটা রিডিউসার সহকারে, এখানে টি আসবে, এখানে টি আসবে, রিডিউসার আসবে, হ্যাঁ, তারপরে আপনার হলো প্রতিটা ফিটিংস এর মার্কিং করে দিয়েছি। তো এটার জন্য আপনার হচ্ছে অনেক সময় গেছে। তো এই আপনার হাতে যদি সময় থাকে, এরকম ড্রয়িং যদি আপনি সেরকম বাজেট পান, তাহলে আপনি ড্রয়িং অতটা প্রেজেন্ট করবেন। আর যদি সময় না থাকে তাহলে সিঙ্গেল লাইন করবেন। আপনি চাইলে ওয়াটার সাপ্লাইটাও ডাবল লাইন করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এখানে এলবো টি দেখাইতে হবে, ডাবল লাইনের ফিটিংস আনতে হবে, ফিটিংস গুলো আপনাকে কালেক্ট করতে হবে। ফিটিংস আমার কাছে আছে, আমি দিয়ে দেবো না অনেকগুলো। সেই ফিটিংস দেখায় আপনাকে ডাবল লাইনে ড্রয়িং করতে হবে। এগুলো অনেক সময় লাগবে আর কি। তো এইভাবে আপনার হলো তিনটা আপনি ব্লক দেখাইতে পারেন। একটা হচ্ছে পিকচার প্ল্যান এন্ড ডাইমেনশন অফ সেকেন্ড ফ্লোর টয়লেট ব্লক 6। ব্লকটাকে আমরা ডিজাইন করছি কিভাবে, এই যে টোটাল প্ল্যানটাকে আমরা ডাক্ট ডাক্ট গুলো নাম্বারিং করছি যে কতগুলো ডাক্ট আছে। যেমন এখানে আপনার হচ্ছে ডাক্ট আছে টোটাল 1 2 3 4 5 6 7, 7টা ডাক্ট আছে। তো 7টা ডাক্টে আপনি যখন নাম্বারিং শুরু করবেন, তো সবসময় ক্লকওয়াইজটা চিন্তা করবেন যে ক্লকওয়াইজ নাম্বারিং করার জন্য। তো আমি এখানে নাম্বার 1 দিছি, এটা নাম্বার 1 ধরছি। 1 2 3 4 5 6, এটা হচ্ছে 7। এইভাবে ক্লকওয়াইজ করে 7টা ডাক্ট আপনি মার্কিং করে নিচ্ছেন। তো ডাক্টের নাম্বারিং এর সাথে মিল রেখে আপনি টয়লেটের ব্লকের নাম্বারিংটা করে ফেলেন। যেমন এটা একটা দিলেন, এটা ব্লক 1, এটা ব্লক 2, এটা ব্লক 3, ব্লক 4, এটা আছে। এটা এইভাবে করে আপনি 7টা ব্লক সাজায় নিলেন। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার ড্রয়িং এর প্রেজেন্টেশন। মানে ড্রয়িংটা সে স্টাডি করে যে প্রজেক্টটা তার মাথায় ঢুকাবে, হ্যাঁ, প্রতিটা ডিটেল আপনি এইভাবে আগে সাজায় নিতে হবে আর কি। সাজানোর পরে ডাক্টের নাম্বারিং করলেন, ব্লকের নাম্বারিং করলেন, তারপরে হলো এটাকে আলাদা একটা কপি করে নিয়ে ওই বাকি সব বাদ দিয়ে এইটুকু জাস্ট হলো কেটে সেখানে আপনার যেই পাঞ্চ গুলো আসতেছে, সেই পাঞ্চের ডাইমেনশন গুলা যে সে ওয়াল থেকে কত কত রাখবে। যেহেতু আপনার হচ্ছে ইয়ের কাজগুলো, এই পাঞ্চ গুলা স্ল্যাব কাস্টিং এর সময় রাখতে হয়। তো যদি স্ল্যাব কাস্টিং এর সময় রাখে, তাহলে আপনাকে আলাদা একটা স্ল্যাব লেআউটের ভিতরে তখন তার আপনি ব্রিক ওয়াল পাবেন না। হ্যাঁ, তখন আপনাকে কি করতে হবে, কলামের রেফারেন্স ধরে ওই পাঞ্চের ডাইমেনশনটা দিয়ে একটা লেআউট আপনি পাঠিয়ে দিলেন কাস্টিং এর আগে, সে তখন ওই পজিশন গুলোতে পাইপ রেখে দিল। আর যদি হচ্ছে যে না, আপনি ফিনিশিং লেভেলে গিয়ে করবেন, মানে কাস্টিং হয়ে গেছে তারপরে জাস্ট হলো ফ্লোরের কোর কেটে কেটে আপনি করবেন, তখন আপনি এই যে এই ডাইমেনশনটা ফলো করতে পারেন যে আমার এই ওয়াল থেকে 4 ইঞ্চি, এই ওয়াল থেকে 4 ইঞ্চি সেন্টার, এখান থেকে 1.5 ফিট, এখান থেকে 1 ফিট, এইভাবে আপনি ডাইমেনশন দিতে পারেন। ওকে, এটা একটা দিবেন, আর ওয়াটার সাপ্লাই জন্য আরেকটা দিবেন, আর স্যানিটারির জন্য আরেকটা দিবেন। এইভাবে তিনটা দিয়ে একটা টয়লেট ডিটেল রেডি করে ফেললেন। এভাবে আপনার যতগুলো টয়লেট ডিটেল আছে সেভাবে, এই যে এখানে আপনার দেখা গেছে ডাক 3 এর জন্য একটা টয়লেট ডিটেল, ডাক 4 এর জন্য একটা টয়লেট ডিটেল, মানে টয়লেট ব্লক 3 এর জন্য। এভাবে করে প্রতিটা টয়লেট ডিটেল আলাদা আলাদা আপনি করে দিচ্ছেন। এটা তাহলে কি টয়লেট ব্লকের বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন সবাই? ওকে। আর এখানে আমি কিন্তু পাইপের কোনো ডিজাইন দেখাচ্ছি না, জাস্ট হলো আপনার লেআউট গুলো কিভাবে করবেন। তো এটাও কিন্তু একটা ডিজাইনের শুরুই বলা যায়, কারণ আপনি লেআউটটা যেভাবে করবেন আপনার পাইপের ডায়াগুলা এবং ডিজাইনটা আপনার সেভাবেই হবে আর কি। ওকে। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। স্টার্টিংটা হচ্ছে ওই যে বললাম আগে, আর্কিটেকচারাল ড্রয়িংটাকে আপনাকে প্লাম্বিং ড্রয়িং এর জন্য ফোকাস নিয়ে আসতে হবে। তারপরে ডাক গুলা আপনাকে আগে মার্ক করতে হবে, ডাক কয়টা আছে, ডাক্টের সাইজ গুলা ঠিক আছে কিনা। সাইজ চেক করার পরে মানে আপনি রাফ পাইপ বসাই, এভাবে একটা রাফ পাইপ বসাই, দেখবেন যে আপনার কাভার করতেছে কিনা। যদি কাভার না করে তাহলে সাথে সাথে ওগুলো মার্ক করে কোনটা কোন পাশে বাড়াইতে হবে ডাক্ট,
সেগুলো বাড়াইলে আবার তাদের আর্কিটেকচারাল প্রবলেম হয় কিনা বা স্ট্রাকচারাল কোনো ইস্যু আসে কিনা সেটা আবার মিটিং করে নিতে দিবেন। পরে যখন ডাক্ট ফিক্সড হয়ে যাবে তারপরে আপনি ড্রয়িং স্টার্ট করবেন। তো ডাক্ট ফিক্সড করার পরে এরপর আপনি ডাক্টের নাম্বারিং করবেন যে কয়টা ডাক্ট আছে, তারপর টয়লেট ব্লকের নাম্বারিং করবেন যে এতগুলা ব্লক আছে। তো যদি টিপিক্যাল বিল্ডিং হয় তাহলে তো ইজি, আর যদি হচ্ছে ভেরিয়েশন থাকে যেমন এই ফ্লোরের সাথে এই ফ্লোরে যদি চেঞ্জিং থাকে, ডাক্টের পজিশন টয়লেটের লেআউট যদি চেঞ্জ থাকে, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা আপনাকে আগে ডাক্টের সাইজ, ডাক্টের নাম্বার, টয়লেটের ভিতরে যে ফিচার গুলো থাকবে এগুলো আপনাকে আগে ফিক্সড করে নিতে হবে। তো যে যখন এটা ফিক্সড হবে তারপরে আপনার কাজ হচ্ছে ভার্টিক্যাল পাইপ গুলো বসানো। ভার্টিক্যাল পাইপ বসাইতে গেলে আপনাকে চিন্তা করতে হবে যে রেইন ওয়াটার পাইপের পজিশন কোথায় কোথায় দিবেন। রেইন ওয়াটার পাইপ পজিশন দেখতে হলে আপনাকে রুফে যেতে হবে। তো রুফে গিয়ে আপনি কোন কোন জায়গায় রেইন ওয়াটার পাইপ রাখবেন ওই যে আমি গত ক্লাসে ভার্বালি আপনাদেরকে বলে দিছিলাম এইভাবে করতে হবে, কিন্তু তার জন্য আপনাকে আগে ডিজাইন করতে হবে যে আপনার রুফের এরিয়া এত আর ওইখানে বৃষ্টিপাতের পরিমাণ এত, তো আমার এখন কয়টা পাইপ লাগবে, কত ডায়ার পাইপ লাগবে, ওইটা ডিজাইন হয়ে গেলে সেই অনুযায়ী আপনি হচ্ছে পাইপের পজিশন গুলো ফিক্স করবেন। তাহলে কোন কোন ডাক্টে আমার রেইন ওয়াটার পাইপ আসতেছে সেটা এখানে আপনি দেখে ওই ডাক গুলাতে রেইন ওয়াটার পাইপ গুলা পজিশন ফিক্স করলেন। আর এমনি নর্মালি অন্যান্য পাইপ গুলো তো থাকবেই, যেমন এই ডাক্টে রেইন ওয়াটার পাইপ আসছে এটাতে আসছে, তো হয়তো অন্য কোনো ডাক্টে অন্য দুই একটা ডাক্তার হয়তো আসে নাই, সেখানে দেখাবেন না। তো হ্যাঁ, হুম, হুম। হ্যাঁ, এই পাঁচটাই থাকবে যদি টু পাইপ সিস্টেমের হয় ডিজাইনটা। কারণ আপনি তো ফার্স্টে বিল্ডিং দেখে কত তলা বিল্ডিং, টয়লেটের লেআউট কেমন এটা দেখেই তো আপনি হচ্ছে আহ, কোন সিস্টেমে যাবেন, কোন মেথডটা ইউজ করবেন, ওয়ান পাইপ সিস্টেম না টু পাইপ সিস্টেম না সিঙ্গেল স্টেপ। তো নর্মালি ম্যাক্সিমাম টু পাইপ সিস্টেম ইউজ করা হয়, এটাই প্রচলিত ভুল। তো সেই ক্ষেত্রে টু পাইপ সিস্টেম আসলে তো আপনাকে সব এই পাইপ গুলা কনসিডার করতে হবে, সয়েলসটা আলাদা হয়ে যাবে আর কি। না না না, এটা হবে না। ওই যে আমরা তো কোডে দেখলাম না যে ফোর স্টোরি, ফোর স্টোরি বিল্ডিং এর বেশি হয়ে গেলে আপনাকে টু পাইপ সিস্টেমে যাইতে হবে। হ্যাঁ, একটাই থাকবে। এখন একটাই থাকবে যে এটা কনফার্ম না, কারণ আপনার বিল্ডিং এর তালা হলো 20 তলা, কিন্তু আপনাকে দেখতে হবে ওইখানে কয়টা কমোড আছে। তো ওই একটা পাইপের সাথে আপনার কয়টা কমোড কানেকশন দিচ্ছেন। হ্যাঁ, তো 20 তলা হইলে আপনার যদি এরকম সিঙ্গেল টয়লেট হয় তাহলে কিন্তু 20টা কমোড। তো 20টা কমোডের জন্য আপনার ড্রেনেজ ফিচার ইউনিট কত আসতেছে, লোড কত আসতেছে, সেটা 4 ইঞ্চি পাইপ দিয়ে হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে একটা পাইপে এনাফ, আর যদি না হয় তাহলে ওই পাইপের একটা পাইপই থাকবে, হয়তো ডায়ামিটার বাড়াইতে হবে, আপনাকে 6 ইঞ্চিতে যেতে হবে। তো সেটা আমরা ভাইয়া এই ক্যালকুলেশনটা কিভাবে করলেন? হ্যাঁ, 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 অবশ্যই দেখা হবে। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল, আমরা এই যে এই ডাক্টের ক্ষেত্রে মেইনটেনেন্স গুলা কিভাবে করছি বা এখন কারেন্টলি কি সলিউশন আপনারা দিচ্ছেন মেইনটেনেন্স এর ক্ষেত্রে? যেমন ধরেন এই আপনি যদি এই একটা চিন্তা করেন তাহলে এটার মেনটেনেন্স বাইরে দিয়ে পসিবল না, কারণ এই বিল্ডিং এর বাইরে তারা হচ্ছে ওপেনিং কোনো কিছু রাখে না, ক্লোজ করে দিছে। কিন্তু মূলত আগে যেটা হয়তো যে বাইরে ডাক দিলে সেখানে আপনার হচ্ছে একটা ওপেনিং রাখবেন। তো যেহেতু ওপেনিং এটা দেয় না, তো এটা আপনার মেনটেনেন্স করতে হবে সিলিং লেভেলে এসে। হ্যাঁ, মানে সিলিং এর এটা তো হচ্ছে টয়লেট, এটার উপর একটা সিলিং থাকে না, 2.5 থেকে 3 ফিটের, দেখছেন 3 ফিটের জি একটা সিলিং জি থাকে। জি তো সেই জি। 2.5 ফিটের আর কি, সেই সিলিং এর ভিতরে ঢুকে তখন মেনটেনেন্স করতে হবে। তবে আমার যদি মাঝামাঝি দেখা গেল আমার 10 ফিট হাইটের ফ্লোর, আমার দেখা যাচ্ছে 5 ফিট বা 4 ফিটের অ্যারাউন্ড হাইটে কোনো একটা পাইপ ফ্র্যাকচার হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি ওই পাইপের ওই জায়গাটাতে আমি যদি রিপেয়ার জব বা অন্য কিছু করতে চাই আমি সেটা কিভাবে করবো? আচ্ছা, এখানে তো যদি আমার 8 ইঞ্চি একটা উইডথ আছে, এই জায়গাতে তো কারো ইয়ে করে কাজ করা সম্ভব না।
আচ্ছা আচ্ছা, সেই জন্য আপনাকে হচ্ছে যেটা করতে হবে, এই যে আমি যে ড্রয়িংটা দেখাচ্ছিলাম, এখানে দেখেন, এটা হচ্ছে আমার স্যানিটারি লাইনের, এটা এটা টয়লেটের সিলিং আর কি, ঠিক আছে। সিলিং দিয়ে পাইপ গুলো চলে গিয়ে ভার্টিক্যালি যে জয়েন্টটা হয়েছে, এখানে জয়েন্ট গুলো পেয়েছে, এখানে কিন্তু ডোর আছে, এটাকে বলে ডোর টি আর কি, সেই ডোর টি আছে ওই বরাবরই কিন্তু। দেখেন এখানে একটা আমরা অ্যাক্সেস রেখে দিছিলাম ডাক্টের বাইরে, এবং এই শীট কভার দিয়ে, এবং এই শীট কভার দিয়ে একটা অ্যাক্সেস রেখে দিছি। তো আপনার, এটা কি আউটসাইড থেকে? না এটা আউটসাইড, আউটসাইড থেকে। আউটসাইড, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে এখন ইদানিং অনেকে রাখে না, তারা ওইটা খারাপ দেখা যায় বলে কভার করে দেয়, কিন্তু এটা রাখতে হয়। তখন কি হয়, সে হচ্ছে এই ফ্লোরে যদি এখানে কোনো একটা ফ্র্যাকচার হলো, সে এই কাভারটা খুলে এখানে ঢুকে এই জয়েন্টটা হচ্ছে খুলে দিয়ে সে তখন মেনটেনেন্স করতে পারলো। কিন্তু মূলত হচ্ছে এটা অনেকে রাখে না, তখন কি হয়, যে জায়গাটাতে প্রবলেম হয়েছে ওইখানের ডাক্টের ওয়াল ভেঙে তারপরে কাজ করতে হয়, এছাড়া তার উপায় নেই। জি ভাই, ওইটাই বলতেছিলাম যে মানে নর্মালি ক্লিয়ারেন্স তো আমরা এতটুকু পাই না যে ওখানে ঢুকে কেউ কাজ করবে। আর আরেকটা যেটা প্রবলেম হয় যে এই ধরনের ইয়েগুলোর ক্ষেত্রে যদি টানা পাইপ থাকে সেটা বের করাটাও একটা বড় ইস্যু হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তো সেই জন্য এই যে আমরা বলবো এইভাবে আপনাকে করতে। এই দেখেন এখানে যে গত ক্লাসে ডাক্তারি ক্লাস বলছিলাম যে এইখানে একটা ডোর করে দিতে হবে, আর এই স্ল্যাবটা পুরো কাস্টিং থাকবে, পাইপ গুলো এক পাশে থাকবে, এরকম একটা ডাক্তারের রুম থাকবে আলাদা, এরকম একটা রুম থাকবে। তো আমরা ঢুকবো, এখানে দাঁড়াবো, দাঁড়ানোর পরে টোটাল পাইপ গুলো আমি এখানে ইজিলি মেনটেন করতে পারতেছি দাঁড়াই। তো এইভাবে যদি আপনি করতে পারেন, এখানে কিন্তু অনেক স্পেস চলে যাচ্ছে, 30 ইঞ্চি বাই আপনার এখানে মিনিমাম 36 ইঞ্চি একটা স্পেস যাচ্ছে, কিন্তু অনেক বড় একটা স্পেস। তো এই স্পেসটা কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলোতে তারা দেয় না, মানে আর্কিটেক্টরা পাওয়া হচ্ছে যায় না। পাওয়া যায় না, আর্কিটেক্টরা তারা হচ্ছে শুধু মানে লিভিংটা ম্যাক্সিমাম প্রায়োরিটি দেয়। এই এমইপি সিস্টেমটাকে কিন্তু তারা খুবই মানে স্পেসটা করে দেখা গেছে আর থাকে না, ওগুলো করার পরে বেডরুমে টয়লেটের ডিটেল ডিটেল করার পরে স্পেসটা থাকে না, সেই জন্য আর কি পরবর্তীতে মেনটেনেন্স আমাদের প্রবলেম গুলো হয়ে যায়। কিন্তু এইভাবে যদি প্ল্যানিং এ স্পেসটা রাখা যায়, এই সিস্টেমটা করা যায়, তাহলে কিন্তু একদম ইজিলি আপনারা সবকিছু করতে পারবেন, মেনটেনেন্স হতে শুরু করে ইনস্টলেশনটাও ইজি হচ্ছে, সবকিছু আমাদের জন্য খুবই ইজি হয়। তো এইভাবে করতে পারলে সবচেয়ে ভালো আর কি। বুঝতে পেরেছি। ওকে, তো আপনারা কি এটা ব্রেক নিবেন? আমাদের তো অনেক কিছু এখনো বাকি আছে। আজকে ক্লাসটা একটু লেট হবে, 10:30 বাজবে। 10 মিনিটের ব্রেক নিবেন কিনা? ওকে, তাহলে 10 মিনিট একটু রিফ্রেশমেন্ট নেন, কারণ 10:30 পর্যন্ত থাকতে হবে। ওকে, তাহলে আমরা হচ্ছে 9টা 15, তো মানে 16, 20, 25, 27-এর মধ্যে। ওকে, তো আমাদের হচ্ছে টয়লেট ডিটেল আমরা বুঝতে পারছি। তো সেম ভাবে হচ্ছে প্রতিটা টয়লেট আপনারা এখান থেকে এই টয়লেট গুলো প্র্যাকটিস করবেন, অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। এই ডাক্টে বসানো, এই ডাক্টে বসে এটার লাইন গুলো টানা, মানে এখানে সেন্টারি লাইন গুলা, এগুলো আপনাকে ফলো করতে হবে যে তা না, এটা আপনি আপনার মতো করে ফলো করবেন, আপনার মতো করে করে তারপরে হচ্ছে লেআউটের টয়লেট ডিটেলটা রেডি করবেন। আচ্ছা, এরপরে আসি রুফের ডিটেলটা। হ্যাঁ, রুফের ক্ষেত্রে আপনার হলো এই লেভেলটা আগে দেখবেন, এটা হচ্ছে রুফ প্ল্যান। রুফ প্ল্যানে এটা এখানে চিলাগোটা আছে, যেটা কমিউনিটি স্পেস করে দিছে, এখানে আবার একটা সিঙ্ক আছে। সচরাচর এটা সব সবগুলো প্ল্যানে হয় না,
অনেক রুফে দেখবেন হচ্ছে রুফেও টয়লেট থাকে, আবার রুফে দেখবেন রেস্টুরেন্ট থাকে। তো এরকম অনেক কিছু আইটেম নতুন নতুন পাওয়া যায়, তো সেগুলো আপনাকে হচ্ছে রুফের ড্রয়িং এ দেখাই দিতে হবে। এখন যেহেতু এখানে আমাদের রুফে মেজর মেজর যেটা হচ্ছে যে ওভারহেড ওয়াটার ট্যাঙ্কটা কোথায়, তো এখানে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক হচ্ছে সিঁড়ির উপরে হবে। তো ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক প্লাস হচ্ছে আপনার ডাক্টের পজিশন গুলো দেখবেন কোথায় কোথায়। আমার এই ড্রয়িংটা দিয়ে আপনাদের আমি দেখাই দিচ্ছি। এখানে দেখেন, এখানে ডাক্ট 1 হচ্ছে এখানে, 2 হচ্ছে এখানে, 3 এখানে, তারপরে হলো 4 এখানে, 5 এখানে, 6 এখানে, 7 এখানে। তো এখন এটা যদি আমার ওভারহেড ট্যাঙ্ক হয় এই বরাবর, এই যে এখানে ওভারহেড ট্যাঙ্ক আছে, এই লেভেলটা এখানে আবার একটা রুম আছে কমিউনিটি স্পেস। তো এটা থেকে কিন্তু এটা আবার প্লাস প্লাস হচ্ছে আপনার 10 ফিট আপ আছে, তাহলে এগুলো ডাউন আছে। তো এই ফ্লোরে কিন্তু আপনি রুফ প্ল্যানে হচ্ছে এই ফ্লোরের গুলা দেখাইতে পারবেন, আর এটা ইন্টারনাল গুলা দেখাইতে পারবেন, কিন্তু এটা ছাদের উপরে কি আছে সেটা কিন্তু আবার আপনাকে আরেকটা রুফ টপের ওই প্ল্যানে দেখাইতে হবে। তো এই প্ল্যানে আপনি যেটা দেখাইতে পারবেন যে প্রত্যেকটা ডাক্টে আপনার ওভারহেড ট্যাঙ্ক থেকে যে হচ্ছে পাইপ গুলো যাচ্ছে, সেই পাইপ গুলো কোন রুট দিয়ে যাচ্ছে। যেমন ধরেন এখানে ওই যে আমি যে বলছিলাম যে যদি আপনি হচ্ছে এখান থেকে মাঝ বরাবর নিয়ে নিয়ে যান, তাহলে যেহেতু এখানে একটা গ্রিন স্পেস হবে, তো আপনি আর্কিটেকচার 3D ভিউটা দেখেন। প্রজেক্টটা সম্পর্কে একটু স্টাডি করে নেবেন। যেমন ধরেন এখানে কিছু হচ্ছে যেহেতু রেসিডেন্সিয়াল বিল্ডিং, তো রুফের স্পেসটা তারা কাজে লাগাবে, এখানে মানুষ একটু আড্ডা টাড্ডা দিবে আর কি। সেই জন্য এখানে দেখা গেছে একটু সিলিং টিলিং করতে পারে। তো সেজন্য মাঝ বরাবর পাইপটা নেওয়াটা এখানে ঠিক হবে না। তো আপনাকে পাশ দিয়ে নিতে হবে, পাশ দিয়ে মানে এই স্পেস দিয়ে, এই যে এখানে যে ক্লিয়ার স্পেসটা আপনি পাচ্ছেন এই ফাঁকা এই পেরি পেরি ঘেসে নিতে হবে আর কি। তো সেই ক্ষেত্রে আপনাকে ওয়াটার সাপ্লাই পাইপ কনসিডার করতে হবে এখান থেকে। তো এখন এটা আপনি বুঝতে পারবেন ক্যালকুলেশন করার পরে যে আমার টোটাল পাইপের ডায়াটা কত আসে। আপনি চাইলে হচ্ছে এই টোটাল ডাক্ট গুলাকে একটা পাইপের মাধ্যমে নিতে পারেন, কানেকশন দিতে পারেন ওভারহেড ট্যাঙ্কে, আর আলাদা আলাদা করেও দিতে পারেন। তবে একটা পাইপে দিলে হবে কি যে আপনার পাইপের ডায়াটাও বেড়ে যাবে, প্লাস হচ্ছে আপনার ওই পাইপের আপনার যে হচ্ছে সবগুলো ফ্লোরে ব্যালেন্সিং ভাবে, সবগুলো ডাক্টে ব্যালেন্সিং ভাবে ওয়াটারটা সাপ্লাই হবে। আপনি যদি ভিন্ন ভিন্ন ভাবে পাইপ দেন, যেমন ধরেন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা ড্রপ নামানো হয়েছে, একটা হচ্ছে ডাক্ট 1, 2, 6, 7, হ্যাঁ, এটার জন্য চারটা পাইপ আলাদা নামানো হয়েছে। যেমন এখানে আমি কিন্তু কোনো ক্রসিং করি নাই লেআউটে, দেখা গেছে আপনার এই প্রতিটা পাইপ একটার পাশ দিয়ে আর একটা চলে গেছে। তো এটা চলে আসছে ডাইরেক্ট ডাক্ট 6 এ চলে গেছে। এই এই পাইপটা আপনার হচ্ছে চলে গেছে ডাক্ট 7 এ। তারপরে এটা যেটা ড্রপ হয়েছে এই পাশেটা চলে গেছে আপনার ডাক্ট 1 এ। আর লাস্টে যেটা ড্রপ ছিল ওইটা চলে গেছে আপনার ডাক্ট 2 তে। সবাইকে বুঝতেছেন? আচ্ছা, তাহলে সেভাবে করে আপনাকে লেআউটটা করতে হবে, এবং করার পরে সাপোর্টিং গুলা দিতে হবে। এই যে সাপোর্ট, যেমন সাপোর্টটা আপনি হচ্ছে ব্রিকের ব্লক দিয়েও করতে পারেন বা সিসি ব্লক দিয়েও দিতে পারেন, যেটা দেন আর কি। তো এই সাপোর্টটা হচ্ছে আপনার 10 ইঞ্চি 10 ইঞ্চি পাইপ সাপোর্ট, 10 ফিট সেন্টার টু সেন্টার, যেহেতু এটা জিআই পাইপ ইউজ করতেছে সেই জন্য আমরা 10 ফিট সেন্টার টু সেন্টার এখানে দিয়ে দিচ্ছি। আর যদি সিপিভিসি, ইউপিভিসি বা পিপিআর এই ধরনের পাইপ ইউজ করি তখন আমরা 4 ফিট সেন্টার টু সেন্টার সাপোর্ট গুলো দিয়ে দেবো। তো এখান থেকে চলে গেল, এটা হলো ওয়াটার সাপ্লাই। তো এটা আপনি হচ্ছে আরেকটু প্রেজেন্টেশন সুন্দর করার জন্য ফিটিংস গুলো শো করতে পারেন, অ্যারো দিয়ে দিতে পারেন যে ওয়াটার সাপ্লাই কোথায় যাচ্ছে। আর প্রত্যেকটা পয়েন্টের ফার্স্টে একটা করে গেট ভাল্ব দিয়ে দিবেন, এই টোটাল ডাক্টটাকে কন্ট্রোল করার জন্য, ওয়াটারটা কন্ট্রোল করবে। আর প্লাস এখানে এখানে আপনার ভেন্ট পাইপ, ওটা তো রুফের আপনার হচ্ছে রুফে যে ওয়াটার ট্যাঙ্কের টিপিক্যাল সেকশন নিয়ে আমরা গত ক্লাসে বলে দিছি যে কিভাবে কিভাবে কানেকশন গুলা, এখানে ভেন্ট পাইপটা কোথায় হবে, তারপর ডেলিভারি পাইপ, ড্রেন পাইপ গুলা কিভাবে যাবে দেখাই দিছিলাম। সেম ভাবে আপনার এই পাশটা কমপ্লিট হয়ে গেছে, মানে এই ডাক্ট 2 পর্যন্ত হয়ে গেছে। এখন আমাদের বাকি আছে ডাক্ট 3 আর হচ্ছে ডাক্ট 4 আর ডাক্ট 5।
তো এটার লেআউটটা আমরা কিভাবে করবো? তো যেহেতু এই ফ্লোরটা স্ল্যাবটা একটু আপ আছে, আর একটা স্ল্যাব আছে এখানে, তো আমাদের ছাদ থেকে আমরা এই স্ল্যাবের উপর ড্রপ করব। এই স্ল্যাবের উপর ড্রপ করলে কি হবে, একটা ড্রপ এখানে করলাম, এখান থেকে চলে গেল ডাক 5-এ, আর এখানে দুইটা ড্রপ করলাম, ড্রপ করে একটা ডাক 3-তে গেল, একটা ডাক 4-এ গেল। সেই ড্রপ দুইটা আপনার এই যে বাকি অংশটুকু এখানে চলে আসবে। এখানে চলে আসলে এটা ডাক 3-তে চলে যাবে। দেখেন এখান থেকে আমরা সাইড দিয়ে নিয়ে কানেকশন দিয়ে দিচ্ছি, কারণ ভিতর দিয়ে নেওয়া যাবে না, এখানে কমিউনিটি স্পেস আছে। তো ভিতর দিয়ে, হ্যাঁ, আপনি যদি এখানে টাইলসটা যদি একটু উঁচু থাকে, মানে মশলাটার যে স্পেস থাকবে, আপনার যে পাইপের 1.5 ইঞ্চি, সেখান দিয়ে যদি আপনি টাইলসের ভিতর দিয়ে কাভার করে নিতে পারেন নিলেন। কিন্তু ওয়াটার সাপ্লাই পাইপ যেহেতু বেন্ড হচ্ছে এখানে, তো এই টাইলসের ভিতর দিয়ে না নেওয়াটাই ভালো, কারণ এটাকে একটু অ্যাক্সেস ট্যাক্সেস দরকার হয়। সেক্ষেত্রে বাইরে দিয়ে ওপেন স্পেস দিয়ে নেওয়াটাই বেটার। তারপরে এটাকে আমরা কি করছি, এখান থেকে সাইড দিয়ে নিয়ে এটাতে কানেকশন দিচ্ছি। এবং এই যে লেআউটটা আমরা একটা সলিউশন করলাম, এটা অ্যাজ পার আপনার থিঙ্কিং, মানে আপনি যেভাবে হচ্ছে আপনার টেকনিক্যাল যে ফল ফেলিংটা সেটা যেন না হয়, মানে ফ্রিকশন লস, তারপরে আপনার এই আপনার রুফের হচ্ছে স্পেসটা দেখতে হবে, মানুষের ইউজেবল কিনা, কমফোর্টেবল কিনা, সেইগুলো থিঙ্কিং করে আপনাকে একটা লেআউট তৈরি করতে হবে। এবং চিন্তা করতে হবে যে আমার ওয়াটার যে ব্যালেন্সিংটা হয় কিনা, সেটা আপনাকে থিঙ্কিং করতে হবে। যেমন ধরেন আমি ওয়াটার ট্যাঙ্কের টোটালটাকে 50% ভাগ করে দিচ্ছি, তখন এই পাশের 50% হচ্ছে এই পাশে আলাদা আলাদা করে দিছি, আর এই পাশের 50% সে আলাদা আলাদা হয়ে গেছে। আমি কিন্তু চাইলে এই লাইনটাকে বাড়ায় দিয়ে এদিকে নিয়ে আসতে পারতাম, তাহলে কিন্তু হিউজ একটা লেন্থ হয়ে যেত, একটা ডিস্টেন্স হয়ে যেত। তো আপনি চাইলে হচ্ছে এইখান থেকে আর একটা ড্রপ করে আইনাও এই জায়গায় দিতে পারেন, বা এটা যেহেতু গেছে ওই একই কথাই আর কি, ওইভাবে দিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, দুইটা করে আপনি দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে ওই টোটাল দুইটা দুইটা ডাক যদি আমি একসাথে করি, তাহলে কতগুলা কমন, কতগুলা বেসিক, কতগুলো শাওয়ার আছে, সেখানে ক্যালকুলেশন করে আমার এই মেইন পাইপের ডাটা কত। তো এখানে দেখেন আমি 2.5 ইঞ্চি পাইপ, 1.5 ইঞ্চি পাইপ এর ভিতরেই রেখে দিচ্ছি। তা আপনি যখন দুইটা একসাথে করবেন, করলে তখন দেখা যাচ্ছে এখানে পাইপের ডায়া এক সাইজ বেড়ে যাবে, 3 ইঞ্চি হয়ে যেতে পারে। তো 3 ইঞ্চি পাইপটা আমি ওই অত মোটা পাইপে যেতে চাই নাই, সেজন্য আমি হচ্ছে ডিভাইড করে দিচ্ছি। তো আপনি চাইলে দুই চারটা ডাককে একসাথে করে 4 ইঞ্চি পাইপ তখন চলে আসতে পারে ডায়াটা, 4 ইঞ্চি পাইপ দিয়ে আপনি করতে পারেন। তবে আলাদা করাটা ভালো আর কি, তখন সুবিধাটা হয় কি, যে আপনার ওয়াটার ট্যাঙ্কটা যখন খালি হয়ে গেল, পরে যখন আবার পাম্প ওয়াটার ট্যাঙ্কটাকে ফিল করবে, তা এই যে ফিল হওয়ার মাঝখানের যে গ্যাপটা, মানে ট্যাঙ্কটা পুরোপুরি ভরার পর্যন্ত যে আপনার সময়টা, পাম্প রানিং টাইমটা, তখন কি হবে দেখবেন, ওয়াটারটা এই একটা পাইপ দিয়ে যখন দিবেন, তখন এই সামনের যে আপনার হলো ডাক্টে যে ওয়াটারটা যাবে, কারণ এখানে একটা ব্রাঞ্চ বের হয়ে গেছে, ওয়াটার কিন্তু এখান থেকে আপনার প্রেসারে চলে আসবে এই কর্নারে, এই কর্নারে এসে ও কিন্তু লাস্টেরটাতে আগে যাবে, তারপরে হচ্ছে ফার্স্টেরটাতে আসবে। তাহলে আপনার কিন্তু সিস্টেমটা ব্যালেন্সিং হচ্ছে না। তাই কি বুঝতে পারছেন? সবাই কিন্তু সেম একই টাইমে এই সেম সেম ক্যাপাসিটির ওয়াটারটা কিন্তু সে পাচ্ছে না। না, প্রেসারটা পড়বে আপনার লাস্টে, যেমন আপনার ইনলেটটাতে ও ওয়াটারটা আপনার এখান থেকে যখন, মানে ও ছোটা শুরু করবে, ওখান থেকে যেতে যেতে ও লাস্টে গিয়ে আগে 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 ওখানে যাবে। ওখানে গিয়ে পাইপ যখন ফুল হয়ে যাবে, মানে এইখানে একটা কাভার শেষ হয়ে যাবে, এখানে যতগুলা পাইপ আছে সবগুলাতে ওয়াটার যখন ভরে যাবে, তারপরে ও এটাতে ভরবে, তারপরে এটাতে ভরবে, লাস্টে এসে এটাতে ভরবে। তাহলে আপনার এই পাশের ইউনিটের লোকজন কিন্তু ওয়াটার সাপ্লাইটা একটু দেরিতে পাচ্ছে। বুঝতে পারছেন? তো আপনি যখন হচ্ছে চারটা কানেকশন আপনি আলাদা আলাদা ট্যাঙ্ক থেকে নিচ্ছেন, তখন ট্যাঙ্ক যখন ওয়াটার ফিল হবে, ওই সেম টাইমে কিন্তু ও চারটা ডাকটি একসাথে বানিয়ে যাচ্ছে। মানে বিষয়টা তখন ওকে থাকবে, তখন সমস্যা নেই, তখন প্রবলেম নেই। কিন্তু প্রেসার আপ ডাউন হবে আপনার তখন গিয়ে টপ ফ্লোরে, যখন আপনি এক পাইপ দিয়ে নামায় দিয়ে
হচ্ছে কানেকশন কমপ্লিট করবেন, তখন এই টপ ফ্লোরে যে আপনার হচ্ছে এখানে ধরেন এই পাইপটা আপনি একটা পাইপ দিয়ে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত নিয়ে আসবেন, তখন এই টপ ফ্লোরটাতে আপনার প্রেশারটা লস হবে, মানে এই হবে, এখানে দেখবেন প্রেশার কমে যাচ্ছে, কারণ এখানে হিউজ পরিমাণে ইউজ হচ্ছে, হ্যাঁ? কারণ আপনি প্রতিটা ডাক্টে ওই একটা পাইপ দিয়ে কানেকশন দিয়ে দিচ্ছেন, তাহলে অনেক সবগুলো ইউনিট কিন্তু ওই একটা পাইপ দিয়ে পানি নিচ্ছে, নিলে কি হবে, ওই এমনিতে এখানে হাইট কম হওয়ার কারণে এখানে পানিটা আসবে সবার লাস্টে, পানিটা সবার আগে পাবে গ্রাউন্ড ফ্লোরে, হ্যাঁ? এইখানে আপনার ফুল প্রেশারটা পাবে, তারপরে এখানে এইভাবে উপরে উঠতে থাকবে। এই জায়গার টপ ফ্লোরের ইউনিটটা একটু, তারা একটু প্রবলেম করে দেবে, এটাই। তো এই সমস্যাগুলো গ্র্যাভিটি সিস্টেমে হয়। তো গ্র্যাভিটি সিস্টেম থেকে আপনি যখন প্রেসারাইজ সিস্টেমে চলে যাবেন, সেখানে আর এরকম সমস্যা না। এটা দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে সব জায়গায় প্রেসার সেম হয়ে গেছে। আর এখানে যে বুস্টার পাম্প থাকবে, সে কয়েক সেকেন্ডের মধ্যে প্রতি পুরো সিস্টেমটার ভিতরে একটা সেম প্রেসার নিয়ে আসতে পারে। ওকে, এটা হলো রুফের লেআউট। তো আপনারা আপনাদের মতো করে যেভাবে সলিউশন করেন, মানে অ্যাজ পার প্ল্যান দেখে, যে প্ল্যানের কিভাবে কি সুবিধা হয় সেটা দেখেন। আর রেইন ওয়াটারের ক্ষেত্রে দেখেন এখানে ফ্লোর ড্রেন দেওয়া হয়েছে, ওটার সাথে ফ্লোরের নিচ দিয়ে কানেকশন করা হয়েছে, একটা দুইটা তিনটা স্লোপ গুলো হচ্ছে দেখাই দিবেন, যে স্ল্যাবের যে যখন কাস্টিং করবে তখন স্ল্যাবের স্লোপটা কিভাবে কোথায় কি রাখবেন, স্লোপের রেশিও 1:200 দিয়ে দিবেন, স্লোপটা রেশিও দিয়ে দিবেন, তখন ও সেই হিসাব করে ইঞ্জিন এ আইসা কত স্লোপ হয় এদিকে স্লোপটা রেখে দিন, যাতে ওয়াটারটা ফ্লোর রেঞ্জে চলে যায়। তো এখানে দুইটা আপনার রেইন ওয়াটার পাইপ হলেই হয়ে যেত, যেহেতু আমি চারটা রাখছি, কারণ এই পাশটার হচ্ছে দুইটা থাকবে, কারণ এটা যখন ব্লক হয়ে যাবে ও ব্যাকআপ দিবে, এই পাশে যখন এ ব্লক হয়ে যাবে এ ব্যাকআপ দিয়ে, আবার এই পাশে যখন এ ব্লক হয়ে যাবে এ তখন ব্যাকআপ দিবে, সেই হিসাব করে আমার দেখা গেছে চারটা ডাক্ট ইউজ করতে হয়েছে। তখন এই দুইটা ডাক্তার রেইন ওয়াটারে ইউজ হয় না, হ্যাঁ এটা ইউজ হয়েছে আপনার এই ফ্লোরের জন্য, এই চিলার ওঠার জন্য এখানে একটা আমরা ব্যাকআপ দিয়ে দিচ্ছি টোটাল ফ্লোরটা। আপনি চাইলে এই টোটাল ফ্লোরের বৃষ্টির পানিটাকে টান দিয়ে এনে এখানেও নিতে পারতেন, নিয়ে আসলে ও এখান থেকে চলে যেত। তো এখানে আর নিয়ে আসি না, আমরা ওই ফ্লোর থেকে আলাদাভাবে করে এখানে পাস করে দিচ্ছি, যাতে এই পানির লোডটা আবার এখানে না আসে। আপনি চাইলে ডিজাইনটা ঘুরে এদিকে এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা করা যাবে না কেন, এখানে আবার টোটালটা গ্লাস আছে, তো এই গ্লাসের কারণে আমরা এখানে পাইপ দিতে পারবো না, আর পাইপটা হচ্ছে দেখা যাবে, এই জন্য প্রবলেম। তো সেই জন্য হচ্ছে আমরা ওই পাইপ দিয়ে পাস করে দিচ্ছি, বুঝতে পারছেন? রুফের যে লেআউটটা কিভাবে কি করবেন আপনারা বুঝতে পারছেন ভাই? আমার কথা কি শুনতেছেন ক্লিয়ার? রেসপন্স করবেন। ওকে ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আর ছাদে আপনার যে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক কতটুকু কভার করবে, ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের ক্যাপাসিটি কিভাবে বের করবেন, এটার সাইজ কত হবে, হাইট কত হবে, ডেপথ হবে, এটা আপনার ডিজাইন ক্লাসে জেনে নিব। আর ম্যানুয়াল কাভার লোকেশন গুলো কোথায় হবে এটা দেখে দিবেন। ওকে, তাহলে রুফ গেল। এরপরে আসেন গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে আসতে হলে আপনাকে যেটা চিন্তা করতে হবে, যে যদি টিপিক্যাল প্ল্যান হয় আপনার জন্য ইজি, আর যদি একটু ভেরিয়েশন থাকে প্ল্যানে তখন একটু আপনাকে চ্যালেঞ্জিং আসবে, এগুলো সলভ করতে হবে। যেমন ধরেন ফার্স্ট ফ্লোর থেকে শুরু করে এগুলো টিপিক্যালি, কিন্তু গ্রাউন্ড ফ্লোরে আসার পরে এই জায়গাটা আর ইউনিট নাই, শুধু ডাক্টের পাইপ গুলো চলে আসছে, এখানে ডাক্টের পাইপ গুলো চলে আসছে, মানে সবগুলো আসবে না, ভেন পাইপটা আপনার গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত নামবে না, শুধু হচ্ছে সয়েল ওয়েস্ট আর রেইন ওয়াটার, ওয়াটার সাপ্লাই এখানেও নামবে না, যেহেতু এখানে ওয়াটার সাপ্লাই কোনো কাজ নেই, ওয়াটার সাপ্লাইও নামবে না। এই দেখেন শুধু হচ্ছে সয়েল ওয়েস্ট আর ভেন্ট, সয়েল ওয়েস্ট আর ভেন্ট, সয়েল ওয়েস্ট আর ভেন্ট। আর ওয়াটার সাপ্লাইটা এখানে নামছে একটা, এইটা এখানে একটা টয়লেট আছে এই ফ্লোরে, এই টয়লেটের জন্য নামছে। আর এই পাশে যেগুলো আছে এটা আপনার হলো এই ডাক্ট দিয়ে আর কি ওয়াটার সাপ্লাই নিছে, যে এই ডাক্ট দিয়ে এবার এটা চলে গেছে। এখন আপনার হলো এটা হচ্ছে রিফ্লেক্টেড পাইপ লেআউট এট গ্রাউন্ড ফ্লোর সিলিং লেভেল, মানে আপনার হলো টিপিক্যাল ফ্লোর থেকে যে পাইপ গুলো ভার্টিক্যালি নামছে
সেগুলো গ্রাউন্ড ফ্লোরে আসার পরে কোন জায়গাটাতে পড়তেছে, সেগুলো হচ্ছে এই পজিশনে পড়ছে, এই পজিশনে পড়ছে, আর এই পজিশনে পড়ছে। এখন এই বরাবর আমরা হচ্ছে এই পজিশনে পড়ছে, এই জায়গাটাতে রাখা যাবে না। রাখা যাবে না কেন? কারণ এখানে আপনার হচ্ছে এন্ট্রি, যে এইখানটাতে হচ্ছে আপনার যে এন্ট্রি, এন্ট্রি হলে দেখেন এইখানে ওই যে ডাক, আপনাকে এই ভিউটা দেখতেছেন? হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। এইখানে একটা ডাক্ট আছে, এখানে একটা ডাক্ট আছে, এই পাইপ গুলো ওই যে ভার্টিক্যালি নামছে। তো এটা তো আমি সোজা চাইলে এখানে কোনো কাভারিং নাই, আমি পাইপ এখান থেকে সোজা নামাইতে পারবো না। আর্কিটেকচারাল আর্কিটেক্ট কখনো এটা মানবে না। তো এখান থেকে আমাদের পাইপ রিট্রেট করে একটা পয়েন্ট দিয়ে নামাইতে হবে, সেখানে আমরা ডাক করে কভার করতে পারি। তো সেই জন্য আর কি এভাবে সলিউশন করা হয়েছে যে ধরেন এই পাইপ গুলা সিলিং লেভেল দিয়ে গিয়ে, এই পাইপ গুলা সিলিং লেভেল দিয়ে গিয়ে সবগুলো কানেকশন হয়ে এই পয়েন্টটা দিয়ে নামছে। তখন এখানে একটা শেপ আছে, এই শেপের কারণে পাইপটা কিন্তু ঢেকে গেছে। তো এই জায়গাটা আমরা চলে নিয়ে আসছি। তার মানে আপনি ভিউটা যদি দেখেন, পাইপটা চলে গিয়ে এই পাশের ওয়ালের ওই বাইরে কাভারিং এ গিয়ে পড়ছে আর কি। তো তখন আর এই পাইপ গুলো দেখা যাবে না। তো এখানে আমরা ড্রপ করাই দিচ্ছি। তো পরে হচ্ছে গিয়ে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে দেখেন এখানে কিন্তু আর এই পাইপ গুলো নাই, এই যে ডাক্ট ফাঁকা, এই ডাক্টটা হচ্ছে নামাইছি, এটা এখান থেকে বরাবর নেমে গেছে। শুধু তাহলে এই ডাক্টটা আর হচ্ছে এই ডাক্টের পাইপ গুলো, এগুলো আমরা ফাঁকা করে দিচ্ছি। এগুলো ফাঁকা করে নামছে হচ্ছে এইখানটাতে। তাহলে এই জায়গায় নামার পরে তখন আমরা হচ্ছে পিটে নিয়ে যাব। পিটে নিতে হলে গ্রাউন্ডের নিচ দিয়ে মাটির ভিতর দিয়ে আমরা পিটে কানেকশন দিয়ে দিচ্ছি। আর রেইন ওয়াটারটা এখানে ইনলিঙ্ক করে দিচ্ছি, কারণ রেইন ওয়াটার আমরা কোনো পিটে কানেকশন করিনি বা কোনো ড্রেনেও নেইনি। এখানে আমরা ফ্লোরে ছেড়ে দিছি, সেখান থেকে ও যেখানে চলে যায় আর কি রেইন ওয়াটারটা। তো যখন আপনি রেইন ওয়াটার আলাদা পিট করে নিবেন বা ওয়েস্ট পিটের সাথে নিবেন, তখন হচ্ছে কানেকশন দিয়ে দিবেন। যেমন এটা আমরা ওয়েস্ট পিটের সাথে কানেকশন দিলে সে সোজাসুজি ড্রেনে চলে যাবে। আর এখন হচ্ছে যখন আপনি এই ডাক্টের ভার্টিক্যাল লোকেশন গুলো ফিক্স করে ফেললেন, কোথায় কোথায় নামবে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত, তখন এসে সেখানে পিট গুলো দিলেন। যেমন এই জায়গায় হচ্ছে একটা পিট আপনারা দিতে পারতেন। তো দিলে কি হবে, এখানে পিট দিয়ে আবার এখানে আর একটা পিট দিতে হবে। তো কোনো দরকার নেই, আমি যদি এখানে দুইটা পিট দিই, দিলে আমি পাইপ গুলাকে টেনে নিয়ে আসতাম, তাহলে আমার কিন্তু দুইটা পিট বেঁচে গেল। তো দুইটা পিট আর লাগতেছে না। তো এখানে আমি পিট দিলাম। তারপরে আবার মানে এটা এভারেজ একটা ডিস্টেন্স হচ্ছে, আপনি 20 ফিট পর পর আপনি দিলে এটা একটা এভারেজ ডিস্টেন্স। এটা পাইপের লেন্থ হয় হচ্ছে 20 ফিট। তো আপনি যদি ওই টোটাল পাইপের লেন্থটার পরে যদি এটা ফিট করেন, তাহলে কিন্তু পাইপের মাঝখানে আর কোনো জয়েন্ট আসতেছে না। এটা আর কি স্ট্যান্ডার্ড। তো আপনি যদি 30 ফিট, 40 ফিট, 50 ফিট, 50 ফিটেও যান, সেটা বলবো না যে ওইটা আপনি দিতে পারবেন না, কিন্তু মানে 60 ফিট পর্যন্ত আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যত আন্ডারগ্রাউন্ডের পাইপ গুলা আপনি যত লেন্থ কমাই দিবেন, তত আপনার জন্য ভালো। আচ্ছা, একটু একটা কল নিব। আসসালামু আলাইকুম। আসসালাম, হ্যাঁ। জি ভালো আছি, বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। ওকে, তাহলে আমরা যেটা বলতেছিলাম, তো 20 ফিট পর পর আপনি স্ট্যান্ডার্ড রাখলে সবচেয়ে ভালো। আর যদি মনে হয় যে আপনি এখান থেকে 20 ফিট পরে যদি পিচ রাখেন, তাহলে পিচটা আবার এইখানে চলে আসতেছে। তো আপনাকে যে এইখানেই রাখতে হবে তা না, তখন আপনি শিফট করে সুইটেবল পজিশনে রাখলেন। তখন যদি পাইপে জয়েন দিয়ে এক্সটেন্ড করতে হয়, তখন করতে হবে, কিছু করার নাই। তো এটার জন্য যে একবার বলতে হবে 20 ফিটে আপনি রাখবেন তা না, আপনার চাইলে 15 ফিটেও করতে পারেন, 10 ফিটেও করতে পারেন। এটা হলো কন্ডিশন বুঝে আর কি, আপনি যেখানে লেআউট গুলো করতেছেন এটার কন্ডিশন বুঝে। পরে এখানে আসলো, এই পিট এখানে করলেন। পিটের সাইজ এটা হচ্ছে আপনার 1 ফিট 6 ইঞ্চি করে দেওয়া আছে, ফিট 6 ইঞ্চি। তো এটার ডিজাইন সাইজ কত আসবে, ডেপথ কত আসবে, এগুলো আমরা সেকেন্ডারি ডিজাইন ক্লাস আপনাদের বলে দিব। আর এই লেভেল ক্যালকুলেশন গুলো দেখাই দিব কিভাবে ক্যালকুলেশন করতে হয়।
এখন জাস্ট হচ্ছে ড্রয়িংটা কিভাবে আপনি সাজাবেন এটা দেখেন। তারপরে হচ্ছে এই এই পাইপগুলো আমি আন্ডারগ্রাউন্ড থেকে নিয়ে আসলাম এখানে। এই পাইপগুলোকে আপনি আন্ডারগ্রাউন্ড থেকে নিয়ে আসলেন। সয়েল পাইপটা হলো সয়েল পিটে দিলেন, ওয়েস্ট পাইপটা হচ্ছে ওয়েস্ট পিটে দিলেন, দিয়ে এইভাবে কানেকশন করতে থাকেন। তারপরে এখান থেকে পিট আবার নিয়ে আসলেন এই জায়গাটাতে। এখন এখানে কেন পিট বসাইছি, কারণ এখানে পিটটা বসালে হয় কি আমি টোটালি এই ডাকটাও কভার করতে পারতেছি, প্লাস হচ্ছে আমার এই টয়লেটের পাইপ গুলো আমি নিয়ে আসতেছি। তো যেহেতু টিপিক্যাল ফ্লোরের গুলো আপনার হচ্ছে এই পাইপ গুলো ডাক্টের স্ট্যাকের সাথে কানেকশন হয়, কিন্তু আপনার হলো ইয়ের গ্রাউন্ড ফ্লোরের পাইপ গুলা সেগুলো আপনার সরাসরি পিটের সাথে কানেকশন হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা বরাবর আমরা পিটের সাথে কানেকশন দিচ্ছি। তো এইখানে একটু কথা আছে, সেটা হলো আহ, আপনার যদি অনেকগুলা টয়লেট হয়, মানে অনেকগুলা যদি কমোড হয়, তাহলে আপনার পিচ যদি হয় 1.5 ফিটের, তাহলে আপনি 4 ইঞ্চি এতগুলা পাইপ কিন্তু ওই পিচে ঢুকাইতে পারবেন না। তখন কি করতে হবে, আপনাকে 2-3টা পিচ বাড়াইতে হবে। আর না হলে দেখা গেছে কতগুলো কানেকশন একসাথে করে তারপরে একটা মেইন পাইপ আপনি দিতে পারেন। তো কতগুলো কানেকশন একসাথে করে যদি একটা মেইন পাইপ আনেন, তখন আবার একটু জ্যামের বিষয়গুলো হয় আন্ডারগ্রাউন্ডে। তো তো হচ্ছে গিয়ে ওকে, তো সেটা অ্যাভয়েড করা ভালো। আর যদি একটা মেইন পাইপের সাথে সব ব্রাঞ্চ পাইপ কানেক্ট করে যদি একটা পাইপ দিতে চান, হ্যাঁ তাহলে দিতে পারবেন, কিন্তু ওর ক্লিন আউটের একটা ব্যবস্থা রাখতে হবে। হুম, হ্যাঁ, এটা এখন করা সম্ভব বলতে স্পেস স্বল্পতার জন্য। যেমন ধরেন এখানে এটা হচ্ছে বাউন্ডারি ওয়াল, আর এখানে তার বিল্ডিং এর ওয়াল, ঠিক আছে। মাঝখানে আমি গ্যাপ পাচ্ছি কত, মাঝখানে গ্যাপ পাচ্ছি 1 ফিট 7 ইঞ্চি। আমার পিট হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি, প্লাস হচ্ছে দুই পাশে 5 ইঞ্চি করে ওয়াল। পিটের ওয়াল আপনার মিনিমাম 5 ইঞ্চি, ম্যাক্সিমাম 10 ইঞ্চি হয় আর কি। তো তখন হচ্ছে এই এইটুকু ভিতরে গেলেও আপনি বাইরে কতটুকু আছে দেখেন, এখান থেকে আপনার হলো 1 ফিট 2 ইঞ্চি। তো আপনার পিঠে যদি আপনি ইয়ে ইয়ে আপনার হচ্ছে এমএস এর কাভার দেন, স্টিল কাভার দেন, সেক্ষেত্রে ওইটা আপনার 1 ফিট ডায়ার কাভার আসবে। 1 ফিট ডায়ার কাভার কিন্তু আপনি এই জায়গাটাতে বসাইতে পারবেন। আর যদি হচ্ছে না উপরে স্ল্যাব দিয়ে ঢেকে দেন, তাহলে উপরে স্ল্যাব দিলেন, তো এইটুকু কিন্তু আপনি অ্যাক্সেস পাচ্ছেন। আর এইটুকু আপনি বিল্ডিং এর ভিতরে রাখলেন, মানে যেহেতু আপনার স্পেস স্বল্পতা, কিছু করার নেই, এইভাবে করতে করতে হবে আর কি। আর যদি স্পেস থাকে তাহলে বিল্ডিং এর এরিয়ার বাইরে ওটা করতে হবে। ওকে, তারপরে হচ্ছে এই পাশের পিঠটাও দেখেন সেভাবে সাজানো হয়েছে। কলামের ভিতরে তো আপনি ওয়াল ঢোকাতে পারতেছেন না, তাহলে হচ্ছে ওইটার সাথে মিলাই দিয়ে এভাবে করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে একটু এখানে প্লাস্টার করে দিতে হবে আলাদাভাবে, হ্যাঁ, যাতে ওয়েস্ট ওয়াটারটার যে একটা শ্যাওলা পড়ার ইয়ে বা এখানে কলামটা নষ্ট হওয়ার জন্য এটা কাজ করতে পারে। তখন এইখানে আপনি হচ্ছে আলাদাভাবে প্লাস্টার করে দিয়ে এটাকে একটু ইমপ্রুভ করে দিতে পারেন। সেম এইভাবে হচ্ছে কানেকশন গুলো যেতে থাকবে। স্লোপটা কিন্তু আমার স্টার্টিং হয়েছে এইখান থেকে, এখান থেকে আপনার যাচ্ছে প্রতিটা পিটের সাথে ডাক্টের পাইপ গুলা কানেক্ট হচ্ছে, টয়লেটের পাইপ গুলা কানেক্ট হচ্ছে, এখান থেকে আবার যাচ্ছে গিয়ে এখন আবার এখানে একটা পিট আপনাকে দিতে হবে, কারণ এই টয়লেট গুলা কানেক্ট করতে হবে, এই ভার্টিক্যাল ডাক্ট গুলা কানেক্ট করতে হবে। করে এখন কি হচ্ছে যে আলাদা একটা ওয়েস্ট পিট আমি এখানে কেন দিলাম, কারণ এখানে একটা কলাম আছে। তো আপনি চাইলে এই এই ওয়েস্টের পিটটা কিন্তু, এই পাইপটা কিন্তু এখানে আমি নিতে পারতেছি না, কারণ এটা বেন্ড করা যাবে না। এখান থেকে নিয়ে আবার বেন্ড করে দিবেন, সেটা কিন্তু আসলে স্ট্যান্ডার্ড না। কারণ বেন্ড হওয়া মানে ওইখানে জ্যাম ট্যাম হওয়ার পসিবিলিটি থাকে, তো ওইখানে একটা বাধা হয়। মানে গ্রাউন্ড ফ্লোরে যেগুলো আন্ডারগ্রাউন্ড থাকবে, যেগুলো কনসিল পাইপ থাকবে, সেগুলাকে আপনি যতটা সম্ভব ডাইরেক্টলি দেওয়ার চেষ্টা করবেন, একেবারে ক্লিয়ার চলে যাবে। তো তখন হয় কি, এটা আলাদা একটা পিট করে দেওয়া হয়েছে যাতে এই দুইটা পাইপ চলে যায়, আর এখানে আলাদা একটা পিট করা হয়েছে এই পাশে টয়লেটের ওয়েস্ট ওয়াটার গুলো কালেকশন করার জন্য। তো তারপরে আবার এই পাইপটা, এগুলো কিন্তু কন্টিনিউয়াস যাচ্ছে পাইপ, হ্যাঁ। এখানে একটা পিট করা হয়েছে, এই ডাস্টের পাইপ গুলো চলে গেছে, এই টয়লেটের যে পাঞ্চের পাইপ গুলা সয়েল পিটে সয়েল গেছে, ওয়েস্ট পিটে ওয়েস্ট চলে গেছে। এখানে কন্টিনিউয়াসলি এখানে আবার পিট করা হয়েছে, এটা কানেকশন হয়েছে।
এখন সেপটিক ট্যাঙ্ক নিয়ে যে বিষয়টা, সেফটি ট্যাঙ্কের আমি বলছি যে আপনার ক্যাপাসিটি যা আসবে সেটার পজিশন আপনি কোথায় দিচ্ছেন। তো ফার্স্টে এটা বিল্ডিং এর ভিতরেই দিতে চাইছিল, পরে আমরা ওইটাকে বিল্ডিং এর বাইরে নিয়ে আসছি, না বিল্ডিং এর ভিতরে আমরা রাখবো না। তো পরে বিল্ডিং এর বাইরে এই স্পেসটা আমরা পাচ্ছি, ওইটাকে স্পেসটা কভার করে আমরা এই শেপে নিয়ে আসছি আর কি। এটাকে 3টা চেম্বার করে দিয়ে এই ডিজাইনটা আমরা, সেফটি ট্যাঙ্ক নিয়ে ক্লাস আছে আমাদের এখানে, ফুল আপনাকে ডিজাইন কিভাবে সাইজিং করবেন ডিটেলটা আমরা ওইখানে বলে দিব। তো সয়েলটাকে আমরা হচ্ছে লাস্ট হচ্ছে এই ইনলেটে নিয়ে আসবো সেফটি ট্যাঙ্কের, আর ওয়েস্ট পাইপটাকে হচ্ছে এখানে যেহেতু স্পেস নাই, সেফটি ট্যাঙ্কের ক্লিয়ার কভার দিয়ে আমরা নিয়ে গিয়ে ওয়েস্ট পাইপ দিয়ে পাস করে ওখানে ফিট করে আমরা ড্রেনে টু সিওয়ারেজ ড্রেনে নিয়ে গেছি। সবাই কি একটু বুঝতে পারছেন লেআউটটা? হুম। না, কিভাবে হবে, কারণ আপনার হচ্ছে এটা তো ওয়াল, এখানে একটা সেপারেশন ওয়াল আছে। তো আপনি যখন এখানে একটা হোল করে এই পাইপটা নিয়ে গেলেন, এই যে এই মাঝখানে এই যে ক্লোজটা হলো, হোলটা হয়েছে, তো আপনি ওয়ালের ভিতর দিয়ে নিয়ে গেছেন, কিন্তু ওইটা তো আবার হচ্ছে আপনি ব্লক করে দিবেন আর কি। ওটা আপনাকে, হ্যাঁ ওটা সিমেন্ট প্লাস্টার দিয়ে সিল করে দিলেই হয় আর কি, তো প্রবলেম নেই। না না, দ্বিতীয় দপ্তর থাকে না। হইলেও হইতে পারে দীর্ঘ বছর পরে, তখন একটু চেক করে আবার একটু নতুন করে প্লাস্টার করে দিবেন। আর একেবারে যে হচ্ছে আপনার লিক হয়ে গেলে এই ইনস্পেকশন পিরিয়ড একেবারে হিউজ কোনো প্রবলেম হবে যে তা না, কারণ এটাও একটা ওয়েস্ট ওয়াটার আর এটা সয়েল ওয়াটার। এটা এখানে আসলে এটা মূলত কিন্তু আপনি নিয়ে যাচ্ছেন এই ড্রেনেই, তাহলে তেমন প্রবলেম হওয়ার কিন্তু, যেটাতেই যাক না কেন ও কিন্তু ড্রেনেই যাচ্ছে। আর আমাদের আলাদা করার মূল কারণটা হচ্ছে যে এখানে আলাদা করলে হয় কি যে সয়েলটাকে আমরা আলাদা করে এখানে জমাতে পারতেছি। সয়েলের যে সলিড পার্টিকেল গুলা, হিউম্যান এক্সক্রেটর যেগুলো, সেগুলোকে আমরা সেফটি ট্যাঙ্কে নিয়ে আসতে হবে। কারণ এটা রাজুক কখনো বা কখনো হচ্ছে ডাইরেক্টলি ড্রেনে ছাড়তে দিবে না আপনাকে, ওটা সেফটি ট্যাঙ্ক করে সেফটি ট্যাঙ্কের ভিতরে জমাইতে হবে। সেফটি ট্যাঙ্ক থেকে ওভারফ্লো শুধু ওয়েস্ট ওয়াটারটা আপনার ড্রেনে চলে যাবে। সেই জন্য আলাদা আলাদা পিট করে সয়েলটাকে কালেক্ট করে আমাদের এখানে আনতে হচ্ছে আর কি। বুঝতে পারছেন ভাই? ওকে, তাহলে এই গেল হচ্ছে সয়েল ওয়েস্টের ডিসপোজাল সিস্টেম গ্রাউন্ড ফ্লোরে। তারপরে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে বেসমেন্ট নিয়ে কথা হয় আর কি। তো এখানে আরো কিছু আইটেম আছে, শেষ করি। আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার। আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার আপনার গ্রাউন্ড ফ্লোরেও হয়, আবার দেখা গেছে বিল্ডিং এর ভিতরেও হয়, বিল্ডিং এর বাইরেও হয়। এখন যেহেতু এটা আমাদের খুবই মানে কনসিস্টেন্ট এরিয়া, মানে আমাদের একদম হচ্ছে স্পেস নাই, বাউন্ডারির ভিতরে থাকতে হবে, সেক্ষেত্রে আমাদের রিজার্ভারটা আমরা সিঁড়ির নিচে করলাম। তো অনেক সিঁড়ির নিচেও করতে পারেন, আবার হচ্ছে সিঁড়ির নিচে যদি স্পেস না হয়, ওটা যদি ডেপথ বেশি বেড়ে যায়, তাহলে বাইরেও করতে পারেন। তো রিজার্ভার করার সময় আপনার ডেপথটা ফলো করতে হবে। আপনার এখানে যে পাইল ক্যাপ আছে, স্ট্রাকচার লেআউট দেখবেন, এই পাইল ক্যাপটা আপনাকে বসাবেন, যে পাইল ক্যাপে কতটুকু স্পেস নিচ্ছে, এবং ওইটার পাইল ক্যাপের টপটা আমার হচ্ছে ইয়েল থেকে, গ্রাউন্ড লেভেল থেকে কত এখানে আমি ডেপ পাচ্ছি, সেই ডেপটাকে আপনাকে ফলো করতে হবে। কারণ আপনি চাইলেই তো আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের ওয়েটটা পাইল ক্যাপে দিতে পারবেন, সেটা দিতে হলে আপনার স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে নিতে হবে। তো তারপরে হচ্ছে আপনার ওই পাইল ক্যাপ ছেড়ে দিয়ে যে স্পেসটা থাকে সেই স্পেসে আপনার কাভার হচ্ছে কিনা, যদি না হয় তাহলে হচ্ছে তখন এরিয়া বাড়াইতে হবে। দেখা গেছে আপনি তখন এইটুকু এরিয়া আরো বাড়াই নিলেন, নিলে তখন এইদিকে এরিয়াতে আবার আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের স্ল্যাব চলে আসবে। তো এটা আপনার হচ্ছে ডিজাইন ক্লাসে, মানে আমরা যখন ওই আন্ডারগ্রাউন্ড ওভারহেড ট্যাঙ্ক ডিজাইন করব, তখন ওই ক্লাসে আপনারা সবাই এটা বিস্তারিত পেয়ে যাবেন। তারপর পাম্পিং লোকেশন, যেমন দেখুন ধরেন পাম্প হচ্ছে এটা সিঁড়ির ল্যান্ডের কি বলে ল্যান্ডিং স্পেসের নিচে দেওয়া হয়েছে পাম্প দুইটা। তো অনেকে হচ্ছে আলাদা পাম্প রুম করে, তো ওই পাম্প রুমের সাথে আপনি কানেকশন করে দিতে পারেন। তো যেহেতু এটা ল্যান্ডিং স্পেসের নিচে, এখানে দেখাই দিয়ে, এখন এখানে দুইটা জিনিস আছে আপনাকে শো করে দিতে হবে। সেটা হলো পাম্পের সাকশন পাইপটা আর হচ্ছে ডেলিভারি পাইপটা। তো সাকশন পাইপ হচ্ছে আপনার এখানে এই সাকশন পাইপটা এখানে ড্রপ দিয়ে বা দুইটা এই পাম্পের সাথে কানেক্ট করে
ডেলিভারি পাইপটা কোথা দিয়ে নিয়ে যাচ্ছে এই রুটটা আপনাকে দেখাই দিতে হবে, এবং কোন ডাক দিয়ে আপনি উপরে উঠাইতেছেন। ওভারহেড ওয়াটার ট্যাঙ্কে নিচ্ছেন, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থেকে পাম্পিং করে আপনি ওভারহেড ট্যাঙ্কে নিচ্ছেন, সেই পাইপটা কোথা দিয়ে যাচ্ছে এটা আপনাকে ড্রয়িং এ শো করে দিতে হবে। তো আমরা কি কি করছি, এখান থেকে বের করে এই আপনার হচ্ছে মাটির নিচ দিয়ে নিয়ে গিয়ে এই বরাবর আমরা উঠে দিচ্ছি এই ডাকটা। আপনি দেখেন টোটাল প্রত্যেকটা প্ল্যানে ফ্লোরে কিন্তু এই বরাবর এই ডাকটে এই যে চলে এসেছে, ওয়াটার সাপ্লাই পাইপ ফ্রম পাম্প, এই পাইপটা কিন্তু চলে আসছে এক্সট্রা পাইপ। টিপিক্যাল ডাকগুলোতে সব জায়গায় দেখবেন যে এই পাইপটা আসে, সব চলে গেছে ভাইয়া এটার ক্ষেত্রে কি আমরা সবসময় মানে নিয়ারেস্ট যে ডাকটা সেটাই তো চুজ করবো, তাই না? আমাদের পাম্পের লস কমানোর জন্য বা এটার ক্ষেত্রে আপনার যতগুলা বেন্ড আপনি কম করবেন ততই আপনার হচ্ছে বেনিফিট। এটা বেন্ড করার যত রিডিউস করানো যায়। আমি যদি পারতাম তাহলে এই বরাবর এখান থেকে যদি আমি উঠাইতে পারতাম আরো ভালো হতো, কিন্তু এটা আসলে পসিবল না, যেহেতু বিম আছে, বিমের ভিতর দিয়ে নেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আপনার বাইরে করে এই ডাক্টের ভিতরে উঠে দিচ্ছি। এটা বরাবর গিয়ে কোথায় উঠছে দেখেন, একবারে যে এই ডাক্টে চলে আসছে, এসে এখানে একটা বেন খেয়ে, এখানে আবার একটা বেন খেয়ে তারপর আমরা এখানে উঠছি। কারণ এই জায়গাটায় উঠাইতে পারি না, কেন, এখানে একটা স্লোপের ডেপথ আছে, আপনি যখন সেকশনটা দেখবেন এই দেখেন, এখানে একটা স্লোপ আছে ওয়াটার রিজার্ভার। তো এই জায়গাটা হচ্ছে আপনার হেড হাইটটা কমে যায়, তোমার টপে দিতে হবে ইনলেটটা, এই টপে এই পজিশনে আপনাকে ঢুকাই দিতে হবে এই জায়গাটা। হ্যাঁ, ঢুকে ওয়াটারটা এখানে ফিল আপ হয়ে যাবে। তো ইনলেট যে পজিশনে থাকবে তার থেকে আপনি হচ্ছে ধরেন 6 ইঞ্চি নিচে ওয়াটার লেভেলটা রাখবেন, সেই ওয়াটার লেভেল 6 ইঞ্চি নিচে গিয়ে ওইখানে আবার ওভারফ্লো পাইপ দিয়ে পাইপ একটা কানেকশন করে দিবেন। তখন কি হবে, ওয়াটারটা ওই ফ্রিবোর্ড লেভেলে চলে আসবে আর ওই ট্যাঙ্কটা পুরোপুরি ফিল হবে। আর এটা যদি অটোমেটিক করতে চান তাহলে ওই যে আমরা গত ক্লাসে বলছিলাম যে লেভেল কন্ট্রোলিং করে আপনি করতে পারেন, সেভাবে করুন। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টার্ম, যে পাম্পের সাকশন এবং ডেলিভারি পাইপ কোথা দিয়ে যাচ্ছে এটা আপনাকে দেখাই দিতে হবে প্ল্যানে। এই হয়ে গেল। তারপরে হচ্ছে আপনার আরেকটা কাজ হচ্ছে, আপনি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থেকে পানিটা ওভারের ট্যাঙ্কে পাঠাইলেন, এটা দেখালেন। আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে যে পানিটা আসবে সেটা কোথা থেকে আসবে সেটা আপনাকে দেখাইতে হবে। সেটা যদি দেখা গেছে কোনো ডিপ টিউবওয়েল থাকে, যেমন এই প্রজেক্টে এখানে একটা ডিপ টিউবওয়েল হবে, এই যে প্রপোজ প্রপোজ ডিপ টিউবওয়েল এই জায়গাটা হবে। তো এখান থেকে আপনার পাইপটা বের করে এই রিজার্ভারে দিতে হবে, সেটা কোন দিক দিয়ে যাবে আপনাকে দেখাই দিতে হবে। আর আরেকটা লাইন হচ্ছে ওয়াসা থেকে আসবে, তো ওয়াসা লাইনটা হচ্ছে এই জায়গাটায়, সেখান থেকে সোজা আপনার হচ্ছে এইভাবে করে এই রিজার্ভারে নিয়ে আসতে হবে। তো আপনি যদি পারেন তাহলে সোজা এখান থেকে নিয়ে এসে, এটা আবার বিল্ডিং এর ভিতরে পাইপটা চলে যায়, এদিক দিয়ে নেওয়া পসিবল না। তো আপনি আরেকটু ভালো হয় যে এখান থেকে না করে আপনি যদি এই বরাবর কানেকশনটা দিয়ে দিতে পারেন তাহলে আরো বেন কমে গেল আর কি। এখানে আসবে, এখান থেকে সোজা এখানে ঢুকবে, তখন আমার এখানে একটা দুইটা বেন কমে যাচ্ছে, এখানে আরো ক্লোজ হয়ে গেল আর কি। এখান থেকে আসবে, এখানে চলে যাবে। তো আমরা পরবর্তী রিভাইজ ড্রয়িং এ এটা এভাবেই দেখাই দিচ্ছি, বুঝতে পারছেন ভাইয়া? জি জি ভাইয়া, বুঝতে পারছি। তো ওয়াসার কানেকশনের ওইখানে আপনাকে আবার পিট দিতে হবে মিটার বসানোর জন্য। মিটারটা আপনি কোথায় বসাবেন, যেমন বিল্ডিং এর ভিতরেও আপনি বসাইতে পারেন, বিল্ডিং এর বাইরেও বসাইতে পারেন। এখানে একটা পিট করে, এরকম একটা ইন্সপেকশন পিট করে সেই পিটের ভিতর দিয়ে পাইপটা যাবে, ওইখানে মিটার ভাল্ব টাল্ব এগুলো যা কানেকশন দরকার দিয়ে ওই পিটের লোকেশনটা আপনি দেখিয়ে দিতে পারবেন। এটা কিন্তু লাগবে ফার্স্ট। ওইটার সাইজ আপনার হচ্ছে 2 ফিট বাই 2 ফিট দিলে হবে। মানে 20 ইঞ্চি, মিনিমাম 20 ইঞ্চি, ম্যাক্সিমাম আপনার 24 ইঞ্চি করে আপনি ওটা ফিট করে দিলেন। তাহলে গ্রাউন্ড ফ্লোরের এই কয়টা আইটেমই আপনার আসবে মেজর, হয়ে গেল। এখন বাকি আছে আমাদের হচ্ছে বেসমেন্ট। আচ্ছা, এইটার বেসমেন্ট নাই, আমরা অন্য একটা প্ল্যানের বেসমেন্ট নিয়ে দেখি।
এটা আমার ডিজাইন করা একটা প্রজেক্ট মিরপুরে, আপনার হেভেন সিটি বাউনিয়াবাদে। এখানে বেসমেন্ট আছে, কমন বেসমেন্ট। এখানে আপনার হচ্ছে কি যে এটা একটা বিল্ডিং, এটা একটা বিল্ডিং, টোটাল এখানে 9টা বিল্ডিং আছে। 9টা বিল্ডিং এর জন্য কমন বেসমেন্ট। তো বেসমেন্টের আপনার হচ্ছে দুইটা সিস্টেম হয়, একটা হচ্ছে আপনার কন্ডুইট সিস্টেম আর একটা হচ্ছে গাটার ড্রেন সিস্টেম। তো এখন সেটা পসিবল হবে আপনার প্রজেক্ট বুঝে, যদি আপনার হলো পাইল ক্যাপ দিয়ে করে। হ্যাঁ, পাইল ক্যাপ হলে তখন হয় কি, পাইল ক্যাপের জন্য আপনি চাইলে কনডুইট সিস্টেমটা ওইভাবে রান করতে পারবেন না, কারণ পাইল ক্যাপ গুলো হয় কি যে ওই পাইপ গুলো, এই যে এগুলো কিন্তু পাইল ক্যাপ। তো পাইল ক্যাপ গুলা মানে যদি আপনার কলামের জন্য ওইভাবে আপনি চাইলে, যদি ওরকম স্পেস থাকে আপনি ফিট করে করে রান করতে পারবেন। আর না থাকলে হয় কি, তখন ওই আপনি গাটার ড্রেন করলে সবচেয়ে বেস্ট হয় আর কি। এই ম্যাটের উপরে আপনার হচ্ছে স্ল্যাবের উপরে গাটার ড্রেন সিস্টেম করে একটা পয়েন্টে নিয়ে এসে পিট করে সেখান থেকে আপনি পাম্পিং করে আউট করে দিচ্ছি। তো এটার ডিজাইন কি হবে না হবে, পিটের সাইজ কত হবে, পাম্পের ক্যাপাসিটি কত হবে, এগুলো আমরা হচ্ছে ডিজাইন ক্লাসে পেয়ে যাবো। গাটারটা, গাটার হচ্ছে আপনার বিল্ডিং এর রিটেনিং ওয়ালের পাশ দিয়ে, রিটেনিং ওয়ালের পাশ দিয়ে আপনি এইভাবে গাটার ড্রেন করতে পারবেন, এটা চলে যাবে। তো এটা আপনার ধরেন স্টার্টিং স্লোপ, স্টার্টিং একটা পয়েন্ট ধরবেন, স্লোপ 1:300 করলেই এনাফ। এই স্লোপে আপনি যেই পাশে আপনার হলো পিট আছে, যেমন ধরেন এই পাশটাতে আমার পিট আছে, হ্যাঁ? তো সেটার কাছাকাছি আমার এই পিট করে ওইটাকে আবার পাম্পিং করে গ্রাউন্ড ফ্লোরে ওই পিটের সাথে কানেকশন করে দিই। এভাবে করতে পারেন, এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে এই যে এই পিট পাইপ এইভাবে কন্ডুইট সিস্টেম, মানে এই যে সেম অ্যাজ লাইক আপনার হচ্ছে এই গ্রাউন্ড ফ্লোরে যেটা আমরা দেখছি, এই যে এইভাবে পিট থাকবে, পাইপ কানেকশন হবে, পিট থাকবে, এভাবে কানেকশন করে বেসমেন্টের একটা পয়েন্টে নিয়ে আসা, ওইখানে একটা মাস্টার পিট করে ওইখানে সাব পাম্প বসাই দিলেন, বসাই দিয়ে পাম্পিং করে আপনি গ্রাউন্ড ফ্লোরে পানি উঠিয়ে দিবেন। এভাবে করতে পারেন। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, গাটারটা বেটার, কারণ কনক্রিটটা তেমন প্রচলন নাই, আগে অনেক ইউজ করতো, ওটা আমরা বাদ দিয়ে দিছি। গাটারটা আর কি ইজি। তো এই হলো সলিউশন। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আজকের ক্লাসে কোনো কোশ্চেন আছে কারো? ভাইয়া আমাদেরকে কি অটোক্যাড ফাইল গুলো প্রোভাইড করা যাবে? আমরা তাহলে একটু স্টাডি করতাম। হ্যাঁ হ্যাঁ, অটোক্যাড ফাইল আমি আপনাদের দিয়ে দিব। এটা দিব হচ্ছে যে এই প্ল্যানটার অটোক্যাড ফাইল আপনাদের দিয়ে দিব, কারণ যেহেতু আপনারা হচ্ছে এটাতে প্র্যাকটিস করবেন, তো এটার অটোক্যাড ফাইল দিব না, কারণ আপনারা নিজেরা করবেন ফাইলগুলো বসে টসে। আমি আপনাদের এটা দিয়ে দিব, প্লাস আরো দুইটা দিয়ে দেবো, সমস্যা নেই। অটোক্যাড ফাইল দিলে আপনাদের হচ্ছে এইগুলো আর বানাইতে হবে না, যে এই যে পাইপ টাইপ গুলো লেয়ার টেয়ার তৈরি করতে হবে না, সেটিং সব করা আছে, জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আপনারা বসাতে পারবেন। প্লাস আপনার এই যে টেক্সটের সাইজ গুলো, যেমন এই টেক্সটের সাইজ এটা স্ট্যান্ডার্ড দেয়া আছে 7 ইঞ্চি 6 ইঞ্চি, এগুলো প্রিন্ট প্রিন্ট করলে এটা এই টেক্সট গুলো হচ্ছে একটু রিডেবলটা সুন্দর আর কি, সুন্দর রিড করা যায়, সেই সাইজে এটা সেট আপ করা আছে। আপনারা এই টেক্সটের সাইজ রাখতে পারেন। যদি কোনো বড় প্রজেক্ট হয়, মানে দেখা গেছে এই 3 পেজে প্রিন্ট দিলে ওটা অনেক ছোট দেখাবে, তখন আপনারা টেক্সটের সাইজ হচ্ছে তখন বাড়াইতে পারেন। আর নর্মালি এই এখন যে সাইজটা আমি দিয়ে দিচ্ছি এটা একটা স্ট্যান্ডার্ড, প্রিন্ট করলে সুন্দর দেখায় আর কি। এই এই প্রজেক্টের এটা এই প্রজেক্টে সাবমিশন করা, আমি প্রিন্ট দিয়ে দেখছি যে এটা খুবই স্ট্যান্ডার্ড ভাবে দেখা যাচ্ছে, সমস্যা নাই, এই সাইজ গুলো আপনারা ইউজ করতে পারেন। এছাড়া আপনার হচ্ছে এই ইয়ের সেকশনটা, চার্টের ভিতরে যে পাইপ, হ্যাঁ, আপনারা চাইলে হচ্ছে মানে এটা আপনাদের যত ডিটেল আপনি দিতে চান দিতে পারবেন। আর যদি বলেন যে না ওদের পাইপ লোকেশন আমি দেখাই দিছি, ওরা ওইভাবে মাপ দিয়ে বসায় নিবে। আর যদি আপনি আরো সুন্দর করে ডিটেল দেখাইতে চান, তাহলে ডাক্টের
যেমন ডাক্ট 1 ডিটেলস, ডাক্ট 2 ডিটেলস, 3 ডিটেলস, 4 ডিটেলস, এইভাবে ওদের আলাদাভাবে একটা পেজ করে সেখানে লিজেন্ড দিয়ে আপনি হচ্ছে প্রতিটা মাপ গুলো দিতে পারেন যে আমার পাইপের সেন্টার টু সেন্টার এত স্পেস হবে, এত স্পেস হবে, এইভাবে আলাদা করে ডিটেল দিতে পারেন। তারপরে ইন্সপেকশন ফিটের জন্য আপনি ডিটেল দিতে হবে। এখানে এই একটা টিপিক্যাল ডিটেল আমার করা আছে, পিডব্লিউডি রেস্ট্রিল হিসেবে ফলো করে করা আছে। এখানে আপনার কোথায় কি প্লাস্টার হবে, কি হবে, ম্যানুয়াল কভার কি হবে, এটা ডিটেল করা আছে। এই টিপিক্যাল ডিটেলটা আপনারা ইউজ করতে পারেন। আন্ডারগ্রাউন্ড রিজার্ভার এটা ডিটেল করা আছে। আপনি আপনাদের প্রজেক্টের উপর বেস করে সেখানে সেকশন কিভাবে আপনি দেখাইতে পারেন সেভাবে ড্র করে নিতে পারেন। টিপিক্যাল একটা ওভারহেড ট্যাঙ্কের সেকশন দেওয়া আছে, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এখানে ড্রেন পাইপটা হচ্ছে সাইড দিয়ে দেখানো আছে। আপনারা হচ্ছে এটা এটা ওই প্রজেক্টের উপর বেস করে করা হয়েছে। কিছু প্রজেক্টে আবার হচ্ছে এই নিচ দিয়ে দেখানো, নিচ দিয়ে করাটাই বেটার। পুরো পানিটাকে স্লোপ করে এদিকে নিয়ে এসে এদিকে আপনারা পাস করে দিতে পারবেন। সেফটি ট্যাঙ্কের একটা সেকশন এখানে করা আছে, এটা ইউজ করতে পারেন। এছাড়া টিপিক্যাল আমি আর অনেক সেকশন দিয়ে দিব আপনাদেরকে। ভার্টিক্যাল ওয়াটার সাপ্লাই ফ্লো ডায়াগ্রামের এই ক্যাট ফাইল আপনারা এটা ইউজ করতে পারেন। স্যানিটারি কানেকশনের ডিটেলে এটা দেওয়া আছে। এখানে একটা 8 তলা বিল্ডিং, 9 তলা বিল্ডিং এর একটা ডিজাইন করা আছে। সেই ডিজাইনে আপনার অফসেট কোন লেভেলে হবে সেটা দেখানো আছে, সেটা আপনারা ইউজ করতে পারেন। যত হাই রাইজ বিল্ডিং হবে জাস্ট হলে এখান থেকে আপনি ফ্লোর বাড়াবেন, ফ্লোর বাড়াই দিয়ে কোথায় কোথায় ইয়ক ভেন্টের কানেকশন হবে, কোথায় আপনার অফসেট বসবে, এগুলো আপনি শো করে দিবেন। এটা ইউজ করতে পারেন। এখানে এই ডিটেল দেওয়া আছে, এটা ইউজ করতে পারেন। আর এই লিজেন্ডটা আপনারা চাইলে আপনাদের মতো করে বানায় নিতে পারেন বা এটা চাইলে ইউজ করতে পারেন, problem। এটার ক্যাট ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, এখানে সব মাপগুলো দেওয়া আছে। তো এইটুকুই আর কি, এরকম একটা ডিটেল আপনার দিতে হবে প্লাম্বিং ড্রয়িং এ। তো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের ডিজাইন শুরু হবে। ক্লাস 4 আপনাদের প্লাম্বিং ফিচার রিকোয়ারমেন্ট অ্যাকর্ডিং টু বিএনপিসি 20, ওয়াটার সাপ্লাই ডিজাইন মানে ওয়াটার সাপ্লাই পাইপ সাইজিং, তারপরে আপনার হলো ওয়াটার সাপ্লাই সিস্টেম, পিকচার ডিমান্ড ক্যালকুলেশন প্রসেস, হট অ্যান্ড কোল্ড ওয়াটার সাপ্লাই, এগুলো নিয়ে কথা হবে আর কি। আর ফ্লো, প্রেসার, ডিসচার্জ, ভেলোসিটি চার্ট, এইগুলো নিয়ে ডিসকাশন করব। আর আপনি যে ওয়াটার সাপ্লাই পাইপের ডায়াগুলো তখন বের করতে পারবেন আগামী ক্লাসের পরে। তো আপনাদের হচ্ছে 2টা অ্যাসাইনমেন্ট আসতো, আমি ওইটা একসাথে করে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনাকে এই ফ্লোর প্ল্যানের, আমি তো একটা টয়লেট ডিটেল নিয়ে আপনাদের আলোচনা করছিলাম। আপনারা হচ্ছে গিয়ে এই টয়লেটটা মানে মিনিমাম 2টা টয়লেট আপনাকে করতে হবে। তো সবাই এখানে যে কোনো একটা, হয়তো এটা করতে পারেন, এটা করতে পারেন, এই 2টা করলে হবে। বা আপনি চাইলে হচ্ছে এটাও সিলেক্ট করতে পারেন এবং এটাও সিলেক্ট করতে পারেন। এই 2টা ডিটেল আপনি এইভাবে করতে হবে আর কি, সেম একবারে প্রেজেন্টেশনটা এইভাবে নিয়ে আসতে হবে, ডিটেল করে নিয়ে আসতে হবে। তো আপনি যেভাবে করেন, আপনি যদি সিঙ্গেল লাইনে করেন তাহলে করতে পারেন, তবে ডাবল লাইনে আপনি প্র্যাকটিস করেন, এটা আপনার জন্য ভালো হবে। কারণ ম্যাক্সিমাম ড্রয়িং ডাবল লাইনে সাবমিশন করাটা খুবই স্ট্যান্ডার্ড। আর ডাবল লাইনে সুন্দর করে প্রেজেন্টেশন করার একটা ড্রয়িং আমার কাছে একটা আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই ড্রয়িংটা দেখেন, এখানে আপনার সুন্দর করে ওয়াটার সাপ্লাই দেখেন, ফিটিংস সহকারে, যে পাইপের ফিটিংস, তারপরে এই যে ক্ল্যাম্প সহকারে, সাপোর্টিং ক্ল্যাম্প, হ্যাঁ, সাপোর্টিং ক্ল্যাম্প সহকারে দেখা হচ্ছে। এটা কিন্তু ওয়াটার সাপ্লাই লেআউট, হ্যাঁ, ওয়াটার সাপ্লাই লেআউটটা আপনার ডাবল লাইনে দেখানো আছে। তারপরে আপনার হলো
স্যানিটারি লেআউটটা দেখেন, ওয়াটার সাপ্লাই, এটা হচ্ছে স্যানিটারি লেআউট। এটাও দেখেন প্রেজেন্টেশনটা কত সুন্দর। হ্যাঁ, এটা অনেক সময় লাগবে। এই দেখেন এই ক্ল্যাম্প সহকারে, সাপোর্ট গুলো সহকারে দেওয়া হয়েছে একেবারে, ফিটিং মিটিং সহকারে। এটা কিন্তু একটা আলাদা আলাদা ফিটিং, এটা একটা ব্লক, এটা এলবো, এটা একটা ব্লক। এইগুলো আপনি কপি করে করে নিয়ে বসাতে পারবেন। ফিটিং গুলো এখানে দেওয়া আছে, আপনি এগুলো ইউজ করতে পারবেন। ভাইয়া কাইন্ডলি এই ড্রয়িংটা একটু আমাদেরকে প্রোভাইড করুন। হ্যাঁ, এটা আমি দিয়ে দেবো। যে এখানে ফিটিং গুলো সব ব্লক দেওয়া আছে, আপনার যখন যেটা লাগে ইউজ করতে পারবেন। এই দেখেন এখানে ড্রপ হয়েছে, সেই ড্রপের এটা হচ্ছে ডাউন, ডিএন মানে হচ্ছে এটা ডাউন, ডাউন হয়েছে ওইটার সিম্বল এখানে দেখাবেন। এখানে ডাউন হবে এটা দেখাবেন, এই সিম্বলটা দেখাবেন। এলবোর এলবোর জায়গায় এটা দেখাবেন, ফিটিংসটা এর জায়গায় এটা। তারপরে হচ্ছে আপনার রিডিউসার, মানে 4 ইঞ্চি পাইপ থেকে আপনি 2 ইঞ্চি পাইপ রিডিউসার নেবেন, তখন এই ফিটিংস গুলো দেখাবেন। তারপরে এরো হচ্ছে এটা। তারপরে আপনার হচ্ছে এটা হলো ওই যে পুশ শাওয়ারের ক্ষেত্রে সিম্বল। তো এটা আপনার হচ্ছে হিউজ সময় যাবে, পরিশ্রম হবে। এখন আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন, সে আপনাকে কিরকম পেমেন্ট করতেছে সেটার উপরে, সে কিরকম ড্রয়িং চাচ্ছে। আপনি তাকে স্যাম্পল দেখাবেন, যে সে যদি এইরকম ড্রয়িং চায় তাহলে আপনাকে অবশ্যই তাকে একটু বেশি পেমেন্ট করতে হবে। তখন আপনি এইভাবে সময় নিয়ে ড্রয়িং করে দিবেন। আর যদি দেখা গেছে যে না, সে একটা মোটামুটি ড্রয়িং হলেই হচ্ছে, তখন আপনি ওইভাবে আর কি ড্রয়িং করে দিতে পারেন। এছাড়া আরো স্ট্যান্ডার্ড ড্রয়িং আপনার আছে, আমি আপনাদেরকে দিয়ে দেবো না, খুঁজে বের করে। যেমন এটা একটা সিম্পল ড্রয়িং, এখানে আপনার ডিটেলটা কিন্তু সেভাবে দেখানো হয়েছে, ডোমেস্টিক ওয়াটার রাইজার ডায়াগ্রাম। ওই আমরা যে হচ্ছে ভার্টিক্যালি শুধু রাইজার ডায়াগ্রাম দেখাই ছেড়ে দিচ্ছি তা না, এটা কিন্তু একেবারে ডিটেল লেভেলে দেখানো আছে যে কোন ফ্লোরে কোথায় নিচ্ছে। এই যে ডাব্লিউসি মানে হচ্ছে আপনার হলো ওয়াটার ক্লোজারে ঢুকলো, এটা শাওয়ারে যাচ্ছে, এটা ল্যাবরেটরি মানে হচ্ছে যে বেসিন, বেসিনে যাচ্ছে। তো কোন ফ্লোরে, বেসমেন্ট, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, সেখান থেকে আপনার ও ফ্লো সহকারে দেখাই দিচ্ছে। এটা হলো ইয়ে সিস্টেম আর কি, প্রেশারাইজ সিস্টেম, ওয়াটারাইজার আর কি। এখান থেকে আপনার উঠছে, উঠে সবগুলোতে ডিস্ট্রিবিউশন হয়েছে। এটা কিভাবে হয়েছে ওইখানে এইভাবে শো করে দিচ্ছে। এখন আপনি আপনার ড্রয়িং কিভাবে প্রেজেন্ট করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। তো ঠিক আছে, আপনাদের অ্যাসাইনমেন্টটা আপনারা করে দিন। আমি আপনাদেরকে ওই ক্লাসরুমে ওই অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব। দিলে হচ্ছে অ্যাসাইনমেন্টের একটা ডেট দিয়ে দিব, ওই ডেটে আপনারা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে আমাকে সাবমিশন করে দিন। তো টয়লেট ডিটেল প্লাস হচ্ছে আপনার এই গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরের লেআউটটা আমাদের মতো করে করবেন প্র্যাকটিস। আর রুফের লেআউটটা আমি তো একটা ড্রয়িং আপনাকে দেখাইছি ওইভাবে, আপনি আপনার মতো করে কিভাবে করলে ভালো হয় সেভাবে করে, বা আপনি চাইলে সেমটাও করতে পারেন, কিন্তু আপনি ড্রয়িং করেন, ড্রয়িং করলে আপনার এটা প্র্যাকটিস হবে আর কি। আর এই প্র্যাকটিসটা আপনাদের দরকার। ওকে, তো কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, ঠিক আছে। তাহলে ঠিক আছে, আগামী ক্লাস হচ্ছে ফ্রাইডেতে নিতে পারবো না, সানডেতে আবার ক্লাস নিবো, আপনাদের সাথে সানডে দেখা হবে। তো সানডে পর্যন্ত অনেক টাইম আছে, আপনাদের এই অ্যাসাইনমেন্টটা আমি সানডেতে সাবমিশন নিয়ে নিব, ওইভাবে একটা ডেট দিই, এই ক্লাসরুমে টাইম দিয়ে দিই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।